দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আজকে যেটা করব অলরেডি আমরা ডিসকাস করেছি ইউডিসি করার জন্য। তো আজকে থিওরিটা ইউডিসির একটু একই রকম, জাস্ট একটু কয়েকটা পয়েন্ট অ্যাড হবে। দ্যাট ইজ নলেজ অর্গানাইজেশন ইন ইউডিসি থিওরিতে। প্র্যাকটিসে আমরা অলরেডি করছি যে কিভাবে আমরা ইউডিসির ক্লাস নাম্বার করতে হয়। তো এগুলো হচ্ছে যেটা করাচ্ছি থিওরিতে, তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, প্লাস নেট সেট দেওয়ার জন্য। ঠিক আছে? তো ইউডিসির আমাদের হিস্ট্রিটা যদি একটু জানতে হয়, তো ইউডিসি অ্যাকচুয়ালি ওয়াজ ডেভেলপড ইন 1895, ভালো করে রাখবে, 1895 বাই পল অটলেট অ্যান্ড হেনরি লাফন্তে। ওকে, হেনরি লাফন্তে অ্যান্ড পল অটলেট, নোবেল লরিয়েট কিন্তু হেনরি লাফন্তে। এবার ইউডিসির মজাটা কি না, ইউডিসি বেসিক্যালি আমরা করার সময়ও বলেছি, that is the combination of both enumerative and faceted character of the classification scheme. That is, so it is also called the almost faceted scheme of classification. Clear? So like the DDC, it has the characteristics of enumerative scheme, and like CC, it has also characteristics about the faceted scheme of library classification. So it is called the almost faceted scheme of classification. Again, as it has some characteristics of DDC, they basically, UDC authority, they derived the principle of division of universal knowledge into 10 class, that is 0 to 9. Okay, and it has the provision of multilingual classification because it has already translated in different language also. And logical hierarchical structure of the UDC is called the analytico-synthetic characteristics. Analytico-synthetic. So first you have to analyze all the facets of of a title or of the subject of any document. So first you analyze the facet or concept in a document, in a title. Then after analyzing the facet, then you assign the class number of that particular facet and you synthesize, একসঙ্গে জড়িয়ে দাও বিভিন্ন আমাদের ইন্ডিকেটর ডিজিট আছে, কোলন আছে, প্লাস আছে, স্ট্রোক আছে, তোমরা দেখেছো, ইকুয়াল টু আছে, উইদিন ব্র্যাকেট 0 দিয়ে আছে, উইদিন ব্র্যাকেট এমনি নাম্বার আছে, অ্যান্ড সো অন। সো it is suitable for physical organization of the collection in a library, and also it is very much important for indexing purpose, that is searching and browsing of the document. কারণ প্রত্যেকটা ফ্যাসেটেরই একটা করে নাম্বার আছে, সেটাকে আমরা কানেক্ট করছি। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে ব্রাউজিং অ্যান্ড সার্চিং এর জন্য আছে, প্লাস ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট তো আছে। এবং এটার একটা স্ট্রাকচারটা এমন ভাবে করা আছে, সো দ্যাট any minute nano subject which are added newly in the universe of knowledge, then you may incorporate this subject into the UDC scheme. কারণ বিভিন্ন প্রভিশন আছে, একেবারে লেটেস্ট প্রভিশন হচ্ছে নন ইউডিসি নাম্বার অ্যাস্টারিস্ক দিয়ে। সুতরাং সমস্ত কিছু তুমি করতে পারবে। আর সবাইকে বলে রাখি, আমি কিন্তু একবারে 5 মিনিটসের পরে আর ঢোকাবো না। যা টাইম দেওয়া থাকবে তার 5 মিনিটস আমি ওয়েট করব, তারপরে যেই হোক আমি ঢোকাবো না।
এবং এর অনেক ট্রান্সলেটেড ভার্সন আছে, এগুলো আমরা আস্তে আস্তে করে দেখব। আর আমরা যদি হিস্ট্রিটা দেখি, তাহলে আগেই আমরা বলেছি একটা ইনস্টিটিউট ছিল, তোমরা জেনে রাখবে, আইআইবি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিবলিওগ্রাফি। তারা একটা কনফারেন্স অর্গানাইজ করেছিল, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিবলিওগ্রাফি, ব্রাসেলসে হয়েছিল 1895। সেখানেই ডিসিশন হয়েছিল এমন একটা স্কিম আসবে যেটা একেবারে ফ্যাসেটেডের মতো, আবার এনুমারেশনও থাকবে, which is applicable for big library, also for small library, which is applicable for classification of the document, for arranging the document in the shelf, also it is applicable for searching and browsing of the document in internet or in any other database system. Okay, so first edition, এইগুলোই তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, নেটের জন্য। ফার্স্ট এডিশন which was published in French language, okay, 1904 to 1907, 1904 থেকে 7। নাম কি ছিল? হ্যান্ডবুক টু দ্য ইউনিভার্সাল বিবলিওগ্রাফিক রেপোর্টারি। ফ্রেঞ্চে নাম ছিল ম্যানুয়েল দু রেপোর্টার বিবলিওগ্রাফি ইউনিভার্সাল বলে, যাই হোক ইংলিশটাই মনে রাখলে হবে। সেখানে 33,000 সাবডিভিশন ছিল। এবং ইউডিসির মজা হচ্ছে কোনো পার্টিকুলার ইয়ার নয়, 1904 থেকে 1907, মানে এরকম ভাবে একটা ডেভেলপমেন্ট হয়েছে, পার্টিকুলার কোনো ইয়ার নয় যে ফার্স্ট এডিশন হয়েছে, একটু হয়েছে আবার একটু চেঞ্জ হয়েছে, মোটামুটি 2007-এ 1907-এ গিয়ে ওটা কিছুটা সেটেল ডাউন হয়েছে, 33,000। অ্যান্ড সেকেন্ড এডিশন 70,000 সাব ডিভিশন হয়েছে, সেটা 1927 থেকে 1933। মাইন্ডেড 1933 যখন সিসি আমাদের মার্কেটে আসছে, তার আগেই কিন্তু এটা কিছুটা শুরু হয়েছে। The third edition was published in Germany in 7 volumes of tables and 3 volumes of alphabetic index। 7টা ভলিউম টেবিলের ছিল, যেটা এখন আমাদের একটা পার্ট 1 পার্ট 2 আছে। পার্ট 1 এর মধ্যে সমস্ত টেবিল, পার্ট 2 এর মধ্যে ইন্ডেক্স। তখন 7 ভলিউমস ছিল টেবিল, 3 ভলিউম ছিল ইন্ডেক্স। টোটাল 1,40,000 সাব ডিভিশন। ওকে, 1934 থেকে 1951। এরপরে আমাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এসছে, স্প্যানিশে এসছে, জাপানিজে এসছে, আর অনেকগুলো এসছে পরের দিকে। ঠিক আছে, একেবারে ইংলিশ ট্রান্সলেশন ইংলিশে মেনলি হয়েছে 1943, which is entitled as the Universal Decimal Classification and was designated as the 4th international edition। থার্ড এডিশন পর্যন্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে, 4th এডিশনে এসে ইন্টারন্যাশনাল এডিশন হলো ইংলিশে। ঠিক আছে, বিএসআই মানে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এটা রিভাইজড এডিশন গুলো পরে অ্যাব্রিজড এডিশন হয়েছে 1961-এ। এরকম অনেক কটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়েছে, সেগুলো আমরা ইন ডিটেল অতটা করছি না। পরে এই যে আইআইবি বলেছি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বিবলিওগ্রাফি, সেটা 1931-এ গিয়ে অ্যাকচুয়ালি নামটা চেঞ্জ হয়ে গিয়েছিল। কি? আইআইডি, ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল ডে ডকুমেন্টেশন। ঠিক আছে, যেটা হেডকোয়ার্টার হেগে ছিল। তারপরে আবার চেঞ্জ হয়ে গেছে 1937-এ, নামগুলো সব চেঞ্জ হচ্ছে, আইআইবি থেকে আইআইডি, তারপরে এফআইডি হলো, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ডকুমেন্টেশন। এবং 1988-এ এটা চেঞ্জ হয়ে গেল নামটা, অ্যাব্রিভিয়েশনটা এফআইডি থাকলো। ওকে, নাম হয়ে গেল ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন। তাহলে বারবার যেটা বলছি, সমস্ত দেখো, যে কোনো একটা সাবজেক্ট যখন ফর্ম হয়, সে আমরা আগেও বলেছি একটা সিস্টেম, সাবজেক্ট মানেও একটা সিস্টেম, এডুকেশনও একটা সিস্টেম। এখন তোমাদের যে ক্লাস নিচ্ছি এটাও একটা সিস্টেম। একটা কম্পিউটার খোলা আছে, আমি কিছু বলছি, ভেতরে বেশ কিছু সফটওয়্যার আছে, গুগল মিট আছে, ইন্টারনেট আছে, সেগুলোকে বলা হচ্ছে থ্রুপুট, আর আলটিমেট আউটপুট তোমরা দেখতে পাচ্ছ। সো সাবজেক্ট অলসো ইজ বিহেভ লাইক এ সিস্টেম। একটা সাবজেক্ট ডেভেলপ করলো, কিছু কিছু ইনপুট হচ্ছে। ইনপুট মানে কি?
অন্যান্য এনভায়রনমেন্টে অন্যান্য যেসব ইনোভেশন হচ্ছে, টেকনোলজি আসছে, সাবজেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে, সেই কনসেপ্টগুলো এখানে ঢুকছে। তাহলে আগে ছিল ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ডকুমেন্টেশন, তখন ডকুমেন্টেশন একটা বড় ব্যাপার ছিল। পরে এলো ডকুমেন্টেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যার জন্য সাবজেক্টের নাম হয়ে গেল লাইব্রেরি সায়েন্স থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ইনস্টিটিউটের নাম হয়ে গেল ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন। সমস্ত জায়গায় তুমি যে কোনো একটা জার্নালের নামও দেখবে যেটা ছিল ডকুমেন্ট ম্যানেজমেন্ট, সেটা হয়ে গেল ইনফরমেশন ম্যানেজমেন্ট, এভরিথিং এভাবেই আমাদের চেঞ্জ হয়। এরপরে আমরা ইউসেজ অ্যান্ড মেনটেনেন্স অফ ইউডিসি, কারা মেনটেন করে, কিভাবে ইউজ হয়। তার মানে এটা ইউজ কোথায় কোথায় হচ্ছে, বলছে যে 40 ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য গ্লোব এটাকে ইউজ হয়। বিবলিওগ্রাফিক সার্ভিস, ডকুমেন্টেশন সেন্টার, লাইব্রেরিজ 130 কান্ট্রিতে ইউডিসি ইউজ করা হয়, এবং ওপেকের সাহায্যে আমরা ডেটাবেসে সার্চ করতে পারি, ইউডিসির নাম্বার দিয়েও করতে পারি, ইউডিসির টার্ম দিয়ে করতে পারি, ওরা ব্যাক এন্ডে নাম্বার কনভার্ট করে তোমাকে দেখাবে। ঠিক আছে, তো এফআইডি মোটামুটি ম্যানেজ করছে ইউডিসি কে, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন। ঠিক আছে, আগে ছিল এমনি ডকুমেন্টেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ডকুমেন্টেশন ছিল, এবার ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন এলো। তাহলে 1900 মোটামুটি 19 আমরা বলেছি 04 থেকে 07 শুরু হয়েছে, 1900 থেকে কনসেপ্টটা চলছে একবারে 1992 এরকম করে চলছিল মোটামুটি ইউডিসির একটা ডেভেলপমেন্ট। তখন বিভিন্ন, প্রথম দিকে আমরা বলেছি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে শুরু হয়েছিল, পরে আমাদের ইন্টারন্যাশনাল এডিশন ইংলিশে, এবং পরের দিকে আরো অনেক চাইনিজ ফাইনিজ সমস্ত জায়গায়, স্প্যানিশ, চাইনিজ, জাপানিজ অনেকগুলোতে হয়ে গেছে। এবং এখন এফআইডি থেকে একটা নতুন বডি করা হয়েছে যেটাকে বলছি ইউডিসিসি, মানে ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশন কনসোর্টিয়াম। তারা এখন ম্যানেজ করছে 1992 1 জানুয়ারি 1992 অনওয়ার্ডস। তারা এবার ওনারশিপ নিয়ে ইউডিসিটাকে ম্যানেজ করছে, কারণ এফআইডির আরো অনেক কাজ আছে, তারা শুধু ইউডিসিটাকে নিয়ে করবে না বলে নতুন একটা সংস্থা নিজেরাই ক্রিয়েট করেছে, দ্যাট ইজ ইউডিসিসি। ওকে, তাহলে এই যে ইউডিসি আমরা বললাম, এই ইউডিসিসি, এই ইউডিসিসিতে ওরা আবার কি করলো, একটা এডিটোরিয়াল টিম আর একটা অ্যাডভাইসারি বোর্ড তৈরি করলো ইউডিসির জন্য। তারাই এখন এটাকে রিভিশন করছে, ম্যানেজ করছে। বিভিন্ন ইন্টারন্যাশনাল মেম্বার আছে, তাদের কন্টেন্টটাকে রিভাইজ করছে, পাবলিশ করছে। ইউডিসি এডিটোরিয়াল টিম অ্যান্ড ইউডিসি অ্যাডভাইসারি বোর্ড, যারা ইউডিসিসি করছে। ইউডিসিসি আবার কি, তার উপরে আছে এফআইডি। তাহলে কি পারপাস, ইউডিসির মেন পারপাস গুলো কি? ফার্স্ট পারপাস হচ্ছে টু প্রোভাইড এ মেথড ফর অ্যারেঞ্জিং বুকস। তার মানে আলটিমেট, দেখো আলটিমেট আমাদের সেলফে কি করে বই অ্যারেঞ্জ হবে। সেকেন্ড বলছে যে একটা বিবলিওগ্রাফি বানাতে গেলে, প্রিন্টেড বিবলিওগ্রাফি বা ক্যাটালগ কার্ড যখন করছি, তার আমরা ক্লাস নাম্বার দিয়ে তো আলটিমেট ক্যাটালগ কার্ডটাকে আমরা লিঙ্ক করছি, টাইটেলগুলোকে, সাবজেক্টগুলোকে, সাবটাইটেলগুলোকে, সেইগুলোর জন্য আমাদের বিবলিওগ্রাফি ইউডিসি আমাদের কাজ করে। টু ক্লাসিফাই দ্য রেকর্ডেড নলেজ, সো এনি টাইপস অফ নলেজ, নট অনলি বুকস, রেকর্ডেড নলেজ। একটা জার্নালের আর্টিকেল, যেটা কিন্তু তুমি ডিডিসি দিয়ে করতে পারবে না। একটা জার্নালের আর্টিকেল, ধরো আমাদের একটা জার্নাল পাবলিশ হলো, ভিজুয়ালাইজেশন অ্যান্ড বিবলিওমেট্রিক স্টাডি অফ দ্য ব্লক চেন টেকনোলজি ইন এত এত এত। ব্লক চেন টেকনোলজি পাবে না ডিডিসিতে, ভিজুয়ালাইজেশন পাবে না। তার মানে এরকম যদি খুব মাইনুট কোনো আর্টিকেল বা ন্যানো সাবজেক্ট রিসার্চ পাবলিকেশন হয়, সেটাও তো একটা রেকর্ডেড নলেজ, সেইটাকে কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারো ইউডিসিতে। নট অনলি ডকুমেন্ট, একটা যদি আমরা স্কাল্পচারটাকেও ক্লাসিফাই করতে পারবো।
ইউডিসি দিয়ে, কারণ ইউডিসিতে সমস্ত প্রভিশন আছে যত কিছু করা। আর একটা আমরা যেটা আগে বলেছি যে আমরা ইন্ডেক্সিং পারপাস ইউজ করতে পারবো। তোমাদের ইন্ডেক্সিং যখন শিখবে দেখবে প্রেসি আছে, পপসি আছে, চেন আছে, কিওয়ার্ড ইন্ডেক্সিং আছে, ইউনিটার্ম আছে, এগুলো এখন হয়ে যাচ্ছে। আর এখন ক্লাসিফিকেশন, ইন্ডেক্সিং সবগুলোকেই আমরা বলছি নলেজ অর্গানাইজেশন। সুতরাং এই ইউডিসিতে যেহেতু সমস্ত কনসেপ্টকে আমরা কনসিডার করতে পারবো, সমস্ত কনসেপ্ট যা কিছু কনসেপ্ট আসবে সমস্তগুলোকে আমরা ক্লাস নাম্বার দিতে পারবো, অ্যারেঞ্জ করতে পারবো, এবং এটা ফ্লেক্সিবল, যে কোনোভাবে অ্যারেঞ্জ করা যায়। প্লেসটাকে আগেও দিয়ে দিতে পারি, মাঝখানেও দিতে পারি, শুধু একটা প্লেস ইন্ডিপেন্ডেন্ট অক্সিলারি একটা সাবজেক্ট হতে পারে। সুতরাং আমাদের খুব ফ্লেক্সিবল ইন্ডেক্সিং করতে পারি থ্রু ইউডিসি নাম্বার। দেন আমরা যেটা করছি ইউডিসি ইন্টারন্যাশনাল মিডিয়াম এডিশন, আমরা যেগুলো করছি, আমরা যে ক্লাস নিচ্ছি, যেগুলো আমরা ক্লাস নাম্বার বানাচ্ছি, সেখানে দুটো পার্ট আছে। আমরা আমাদের সুবিধের জন্য আমাদের ডিপার্টমেন্টে আমরা 3টে ভলিউম করে দিয়েছি, বেসিক্যালি দুটো পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াম এডিশন ইজ দ্য সিস্টেমেটিক টেবল কম্প্রাইজিং অফ অক্সিলারি টেবল আর মেন টেবল। মেন টেবল মানে কি, 0 থেকে 9 পর্যন্ত সমস্ত কিছু। অক্সিলারি টেবল মানে হচ্ছে আমাদের ফর্ম আছে, প্লেস আছে, ল্যাঙ্গুয়েজ আছে, এইগুলো আছে, সব অক্সিলারি টেবল। তাহলে এইটা হচ্ছে পার্ট 1। আর পার্ট 2 বুঝতে পারছো অ্যালফাবেটিক্যাল সাবজেক্ট ইন্ডেক্স, যেখানে সমস্তগুলো আমাদের আগেই বলেছি রিলেটিভ ইন্ডেক্স আছে একটা, তার আন্ডারে আবার একটা, এভাবে রিলেটিভ ইন্ডেক্স আছে। ওকে, তার মানে রিলেটিভ ইন্ডেক্স গুলো এই যে যেমন দেখাচ্ছি, লাইটার কিসের জন্য, সিগারেটের জন্য যদি হয় এটা, ইলেকট্রিক যদি লাইটার হয় এইটা, তার মানে একটা রেসপেক্টে আবার একটা রিলেটিভলি দেওয়া আছে। ওকে, দেন ইউজিসি ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি বলি, ইউডিসি এমন একটা স্কিম, ইট ইজ ইউজড নট অনলি ফর বুক ডকুমেন্ট, পিরিয়ডিক্যাল লিটারেচার, রিপোর্ট, প্যাম্পলেট, সমস্ত কিছুর জন্য আমরা ইউডিসি করতে পারি, যেটা আমাদের ডিডিসি বা সিসি করতে পারতো না। পার্টিকুলারলি ইট ওয়াজ ইউজড অনলি ফর দ্য বুক, বাট ইন ইউডিসি আমরা অলরেডি দেখেছি যে ইউডিসিতে যা কিছু, একটা প্যাম্পলেট ধরো বের করেছে, একটা পলিটিক্যাল পার্টি থেকে একটা লিফলেট বের করেছে, সেটারও আমরা ক্লাসিফাই করে দিতে পারবো, কারণ ওখানে ফর্মে লিফলেট, প্যাম্পলেট, সিডি, ডিভিডি সমস্ত কিছু প্রভিশন আছে, ম্যাপ ইত্যাদি, পিরিয়ডিক্যাল রিপোর্ট, যা কিছু করা যাবে। ওকে, অ্যান্ড স্কিম ইজ বেসড অন ডিডিসি, আমরা বলেছি ডিডিসির উপর বেস করে হয়েছে, কিন্তু ফ্যাসেটেড নেচার অফ সিসি বা অন্যান্য ফ্যাসেটেড নেচার। সো ফার্স্ট অ্যানালিটিকো সিনথেটিক ক্লাসিফিকেশন স্কিম, এটাই হচ্ছে বিউটি অফ দ্য ইউডিসি। অ্যানালিটিকো, ফার্স্ট অ্যানালিসিস করো, দেন ক্লাস নাম্বারগুলোকে সিনথেসাইজ করে দাও, জয়েন্ট করে দাও, সিম্পল জিনিস। ওকে, এবার কি ইউডিসি একমাত্র ক্লাসিফিকেশন স্কিম যেখানে কো এক্সটেন্সিভ ক্লাস নাম্বার আমরা করতে পারি। কো এক্সটেন্সিভ মানে কি, যতগুলো কনসেপ্ট আছে যেভাবেই আছে সবগুলোর জন্য আমরা ক্লাস নাম্বার ঢোকাতে পারি, কিন্তু ডিডিসিতে, সিসিতে তুমি পারবে না, কোনো প্রভিশন নেই। কিছু কিছু তোমার ফ্যাসেট বাদ চলে যাবে, এখানে কিছু নেই, লাস্টে অন্য জায়গা থেকে আমি যোগ করে দিতে পারবো, কিছু নেই, প্রপার নেম দিয়ে আমি যোগ করে দিতে পারবো, ইচ অ্যান্ড এভরিথিং আছে। সো কো এক্সটেন্সিভ ক্লাস নাম্বার, ঠিক আছে, একবারে অপটিমাম, আমরা যত সাবজেক্ট আছে সবগুলোকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। আর কি, ইট অ্যাভয়েডস দ্য ল্যাকুনা অফ নিউমারাস প্রাইভেট ক্লাসিফিকেশন স্কিম। অনেক ছোট ছোট প্রাইভেট ক্লাসিফিকেশন স্কিম আছে, এক একটা লাইব্রেরি ইউজ করে এক একটা সাবজেক্টের জন্য। এটা একেবারে একটা জেনারেল ক্লাসিফিকেশন, সমস্তগুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি, যে একবারে ডেপথ ক্লাসিফিকেশন বা স্পেশাল ক্লাসিফিকেশন, এইটা ফিজিক্সের লাইব্রেরি, তাহলে এর জন্য আলাদা ক্লাসিফিকেশন স্কিম দরকার, এখানেই সবকিছু আছে। হ্যাঁ, এমন কিছু বিশাল ভলিউম নেই, কিন্তু সমস্ত কিছু প্রভিশন আছে। সুতরাং এটাকে আমরা বলছি জেনারেল ক্লাসিফিকেশন, একটা ইন্টিগ্রেটেড হোল, যত স্পেশাল ক্লাসিফিকেশন সবগুলোকে আমরা ইন্টিগ্রেট করে দিতে পারি একসাথে। The scheme reflects
exhaustive numeration in the schedule with due provision for synthesis or coordination. এক্সজস্টিভ এনুমারেশন, একবারে পরপর এনুমারেট করা আছে, এবং প্রভিশন অফ সিনথেসিস অ্যান্ড কোঅর্ডিনেশন। যে কোনো সাবজেক্টকে আমরা প্লাস দিয়ে কোঅর্ডিনেশন করে দিতে পারি, আগে মানে একসাথে সিনথেসাইজ করতে পারি বিভিন্ন ক্লাস নাম্বারকে। অ্যান্ড এ সাইটেশন অর্ডার ইন এনি গিভেন ক্লাস অ্যালাউজ অল্টারনেটিভ ট্রিটমেন্ট। বুঝতেই পারছো যে এখানে এতটা ফ্লেক্সিবল আমরা পড়ে এসেছি যে প্রিন্সিপাল অফ লোকাল ভ্যারিয়েশন। আমার লাইব্রেরিতে পরে আমি দেখাবো যে আমার লাইব্রেরিতে আমি চাইছি এই বইটা এইভাবে হবে, তাহলে আমি কোলন দিয়ে করলাম ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি 5.3:5.4, কেউ বললো না 5.4:5.3, আমার কাছে কেমিস্ট্রিটা বেশি দরকার। আরো অনেক কিছু আছে যেগুলো আমি যে কোনো সময় যে কোনো জায়গায় দিতে পারি। একটা প্লেসটাকে মাঝখানে দিয়ে দিতে পারি, কেউ বললো প্লেসটা ইন্ডিপেন্ডেন্ট অক্সিলারি, আমার ইন্ডিয়ার সমস্ত ডকুমেন্ট প্রথমে থাকবে, ইন্ডিয়াটাকে আমি আগে দেবো। সুতরাং একবারে ফ্লেক্সিবল অল্টারনেটিভ ট্রিটমেন্ট করা যাবে, যেটা ডিডিসি এগুলোতে খুবই মিনিমাম প্রভিশন আছে। যেমন কোলন দিয়ে বললাম, কোলনটা আমি এখানে ঢোকাতে পারি, আবার যদি আমি ডাবল কোলন দিয়ে আমি ফিক্স করে দিতে পারি। সুতরাং সমস্ত প্রভিশন আছে, এবং মোটামুটি এটা পার ইয়ার এটা আপডেট হয়। ফলে আমাদের নতুন নতুন যেসব টার্ম আসছে সেটাকে আপডেট হয়, টার্মিনোলজি গুলো, ভোকাবুলারি গুলো আমাদের আপডেট হচ্ছে। দেন প্রিন্সিপালস যদি বলি, আমরা আগেই বলেছি অ্যানালিসিস অফ আইডিয়া কন্টেন্ট so that the related concept and group of concept are brought together. আমরা আগে এটাকে করব, যেটা আমাদের ক্লাসিফিকেশনের নিয়ম আর কি। হ্যাঁ, সুতরাং মানে আরবিটারি বা হ্যাপাজেড সিস্টেমাইজেশন নয়, মানে যে অ্যালফাবেটিক্যালি আমি সিস্টেমটাকে করলাম নয়, সেই অ্যারেঞ্জমেন্টটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের প্রথমে অ্যানালিসিস করতে হবে আইডিয়াগুলোকে, আবার তারপরে আইডিয়া বা কন্টেন্ট বা সাবজেক্ট কনসেপ্টগুলোকে, তারপর রিলেটেড কনসেপ্টগুলোকে আমাকে একসাথে নিয়ে আসতে হবে। পুরো প্রথমে আগে টাইটেলটাকে তুমি টাইটেল বা এক্সপ্রেসিভ টাইটেল যাই বলে সেগুলোকে ভেঙে ভেঙে দাও, তারপরে কনসেপ্টটাকে আলাদা একসাথে নিয়ে আসো, নিয়ে আমরা করবো আর কি। ধরো বললাম যে আমি বললাম যে যে বিবলিওগ্রাফি ইন কম্প্যাক্ট ডিস্ক সিডি রম, তুমি সব ভেঙে দিলে বিবলিওগ্রাফি কম। এবার তুমি বললে যে বিবলিওগ্রাফিটা তো একটা ফর্ম, তাহলে এটাও তো একটা ফর্ম, তাহলে এই দুটোকে কাছাকাছি আনি, তাহলে এটাকে আমরা ফর্মে দেবো। তাহলে এইভাবে সুন্দরভাবে তোমাকে আগে অ্যানালিসিস করে দিতে হবে আইডিয়াগুলোকে, তারপরে একই কনসেপ্টগুলোকে একসাথে নিয়ে এসে আমরা ক্লাস নাম্বারটাকে বানাবো। ওকে, it is universal classification system for which an attempt has been made to include in it every field of knowledge, not as a patchwork of isolate self-sufficient specialist grouping, but as an integrated pattern and correlated subject. মানে আমরা যেটা আমরা এইতে ডিডিসিতে করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসেপ্ট বারবার করে হয়েছে, এখানে সেটা একটা ইন্টিগ্রেটেড প্যাটার্ন আছে, কোরিলেটেড সাবজেক্টগুলো ইন্টিগ্রেটেড। এবং সবচেয়ে বড় এক্সাম্পল আমাদের দেখো, আমাদের 4 ক্লাসকে এখানে ভ্যাকেন্টি করে দিল, দরকার নেই। একেবারে লিটারেচার যখন আমরা ভাগ করছি, লিটারেচার যদি ডিডিসি ক্লাসে যাও 89820, 8 মানে কি লিটারেচার, 2 মানে কি ল্যাঙ্গুয়েজ, তাহলে লিটারেচারের প্রথম হচ্ছে ভাগ ল্যাঙ্গুয়েজ। সুতরাং আমরা লিটারেচারের ল্যাঙ্গুয়েজকে এক করে দাও, ইন্টিগ্রেটেড করে দাও প্যাটার্নটাকে। সুতরাং এইটা একটা মানে বেশ মানে ইউডিসির একটা বিশাল ডেভেলপমেন্ট আর কি। ফলে আমরা একটাকে পুরো ভ্যাকেন্টি রেখে দিলাম, যে ভবিষ্যতে যদি অন্য কোনো এমন কোনো সাবজেক্ট এলো, বা ধরো কম্পিউটার সায়েন্সকে আমরা ওখানে নিয়ে যেতে পারি ভবিষ্যতে, কারণ এতটা ডেভেলপমেন্ট হচ্ছে। আর সমস্ত ক্লাসিফিকেশনের মতো এটা আমরা আস্তে আস্তে জেনারেল থেকে পার্টিকুলার রিভিশনে যাই, মানে পার্টিকুলার সাবজেক্টে যাই। যে 5 মানে সায়েন্স, 5.3 মানে ফিজিক্স, 5.3.1 মানে ফিজিক্সের একটা পার্ট, এরকম করে আমরা যাই। অ্যান্ড ফ্রম জেনারেল টু দ্য মোর পার্টিকুলার রিভিশন অফ দ্য হোল হিউম্যান নলেজ ইন্টু 10 ব্রাঞ্চ।
একবারে জেনারেল ছিল কি ইউনিভার্স অফ নলেজ, একটু পার্টিকুলার এলাম, 10টা ভাগ করলাম, আবার একটা 10টাকে 10টা ভাগ করলাম, যেটা ডিডিসি স্ট্রাকচার থেকে আমরা নিয়েছি। অ্যান্ড ইট ইজ ইউজড ফর রিট্রিভাল অফ ইনফরমেশন, আগেও বলেছি রিট্রিভাল অফ ইনফরমেশন, ইনফরমেশন রিট্রিভ করতে কাজে লাগবে, তার মানে ইন্ডেক্সিং এ ভালো কাজে লাগবে। ওকে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্লাস, আমরা এগুলো থিওরিতে এত আর যাচ্ছি না। প্রিন্সিপলস অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে যখন আমি একটা ক্লাসকে দুটো ভাগে করছি, তখন দুটো যে সাব গ্রুপ হচ্ছে বা সাব ডিভিশন হচ্ছে, তাদের মধ্যে কোনো ওভারল্যাপিং থাকবে না, একেবারে এক্সক্লুসিভ ক্লাস তৈরি করা যাবে। এবং ইউডিসি চেষ্টা করেছে কিছু ন্যাশনাল আর রেসিয়াল যে বায়াসনেস ছিল ডিডিসিতে, সেটাকে কিছুটা ওভারকাম করার জন্য এত ফ্যাসিলিটেট করে দিয়েছে, তুমি যে কোনো সময় যা কিছু করতে পারো। যেটা আগে তুমি দেখবে আমাদের আমাদের ডিডিসিতে 8-2 ইংলিশ, 8-3 8-4 8 পর্যন্ত এই 8টা দিয়েছে ওয়ার্ল্ডের সব ইউরোপিয়ান কান্ট্রি ল্যাঙ্গুয়েজ। তারপরে 8-9 মানে আদার, 8-9 1.44 মানে এত দূরে পরে এলো বাংলা লিটারেচার। এখানে কিন্তু না, এখানে তুমি দেখবে করে, হ্যাঁ 1-1-1 মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওটার সাথে যোগ হয়ে যাবে, তেমনি বাংলা ল্যাঙ্গুয়েজে এমন কিছু না, একটা দুটো ডিজিট হয়তো বেশি। হ্যাঁ, ফলে এটা একটু ন্যাশনাল বায়াসনেস, রেসিয়াল বায়াসনেস, ল্যাঙ্গুয়েজ বায়াসনেস, এটাকে অনেকটা কমানোর চেষ্টা করেছে। আর কি স্যার রিলিজিয়ন তো একই রকম আছে প্রায়, সেই 2-8 পর্যন্ত দেখছিলাম ওই খ্রিস্টানদের হ্যাঁ হ্যাঁ মতনই হ্যাঁ চলছে। হ্যাঁ, রিলিজিয়ানটাকে পারেনি, কারণ তাহলে ডিডিসির পুরো স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হয় তো। ওই জন্য আমি রিলিজিয়ানটা বললাম না, রিলিজিয়ানটাকেও পারেনি করতে। তবে যতটা সম্ভব ট্রাই করেছে যে এই বায়াসনেস গুলোকে কমানোর আর কি। রিলিজিয়ানটা পারেনি, ঠিকই বলেছো। আর হচ্ছে আমাদের ইন্দো অ্যারাবিক নিউমারেলস, যেটা তো আমরা জানি, এখানে ইনফাইনাইট হসপিটালিটি, যেটা ডিডিসির মতো, যেহেতু এগুলো সমস্ত কিছুই হচ্ছে ডেসিমেল, ফলে আমরা যে কোনো ডেসিমেল পয়েন্টের মাঝখানে হাজার হাজার লাখ লাখ ইনফাইনাইট নাম্বারকে আমরা জুড়তে পারি। ঠিক আছে, এবার ইউডিসি যদি স্ট্রাকচারটা দেখি, তাহলে মেন টেবিল, আর একটা অক্সিলিয়ারি টেবিল বলেছি ফার্স্ট পার্টে, মেন টেবিল আর অক্সিলিয়ারি টেবিল। তাহলে মেন টেবিলটা আগের মতো 0, 1, 2, 3, 4টা ভ্যাকেন্ট, 5, 6, 7, 8, 9 একেবারে ওর মানে এর মতো। শুধু 8-এ 4 থেকে ল্যাঙ্গুয়েজটা এখানে 8-এ যোগ হয়ে গেছে, ওই জন্য এটা লিঙ্গুইস্টিক্স অ্যান্ড লিটারেচার। আগে ওখানে শুধু লিটারেচার, এই 4টা ছিল ল্যাঙ্গুয়েজ, আর বাকি মোটামুটি সব একই, একেবারে একই। আচ্ছা, এবারে অক্সিলিয়ারি টেবিল, এগুলো সব আমাদের জানা, জাস্ট একটু আলোচনা করছি, থিওরিতেও পরীক্ষায় আসে। অক্সিলিয়ারি টেবিল তোমরা করেছো, তাহলে অক্সিলিয়ারি টেবিলের হচ্ছে কমন অক্সিলিয়ারি সাইন অ্যান্ড কমন অক্সিলিয়ারি নাম্বার, দুটো জিনিস। অক্সিলিয়ারি কমন যে অক্সিলিয়ারি টেবিলগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে চিহ্ন দিয়ে আর একটা নাম্বার দিয়ে। ঠিক আছে, চিহ্ন দিয়ে একটা নাম্বার দিয়ে হয়। আর একটা হচ্ছে আমরা এই যে তোমার কমন অক্সিলিয়ারি সাইন বা কমন অক্সিলিয়ারি নাম্বার, আবার এটাকে অন্যভাবেও আমরা গ্রুপ করতে পারি। কি গ্রুপ না, ইন্ডিপেন্ডেন্ট অক্সিলিয়ারি আর ডিপেন্ডেন্ট অক্সিলিয়ারি। আসছি, তো প্রথমে যদি ইন্ডিপেন্ডেন্ট, মানে আমরা আগে বলেছি মানে ক্লাস করার সময়, যে ল্যাঙ্গুয়েজ, ফর্ম, প্লেস, রেস অ্যান্ড টাইম, 1C IC থেকে IG, ফর্ম, ল্যাঙ্গুয়েজ, প্লেস, রেস, টাইম, এগুলো ইন্ডিপেন্ডেন্ট, ওরও অন্য কারোর সাথে ডিপেন্ডেন্ট নয়, যে কোনো জায়গায় যে কোনো সময় বসে দিতে পারে, উইদাউট কোনো মেন নাম্বারও বসতে পারে। হ্যাঁ, শুধু আমি বলে দিলাম, ধরো তোমাকে যদি বলে দ্য ইভলিউশন অফ সিডি রম, বা পার্টিকুলার একটা রেস,
হ্যাঁ, পার্টিকুলার একটা টাইম, একটা বইয়ের নাম 31st 21st সেঞ্চুরি, বইটার নাম কি হবে? 21st সেঞ্চুরি টাইমটাকেই শুধু দিয়ে আমরা ক্লাস নাম্বার করে দেবো, ইন্ডিপেন্ডেন্ট। আর কিছু আছে ডিপেন্ডেন্ট, মেটেরিয়াল, পার্সন, পয়েন্ট অফ ভিউ, এগুলো সব ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট। আর অন্যভাবে আমরা করতে পারি কি, একটা চিহ্ন দিয়ে, সেগুলো ঠিক অক্সিলিয়ারি নয়, চিহ্ন দিয়ে যোগ করা, আর একটা নাম্বার দিয়ে, চিহ্ন দিয়ে নাম্বার দিয়ে। দেখো, প্লাস, স্ট্রোক, কোলন, ডাবল কোলন, স্কোয়ার ব্র্যাকেট, অ্যাস্টারিক্স, এ টু জেড, এগুলো সবই চিহ্ন দিয়ে, কোনো নাম্বার নেই। কিন্তু নাম্বারটা পরে আসছে, কি চিহ্নটা মেন। দুটো নাম্বার, মেন নাম্বার আছে 5-3 ফিজিক্স, 5-4 কেমিস্ট্রি, মাঝখানে প্লাস দিলাম, তাহলে প্লাসটা কি কোনো অক্সিলিয়ারি? এরা বলছে যে অক্সিলিয়ারি, কিন্তু চিহ্ন দিয়ে একটা অক্সিলিয়ারি বলছি আমি, এটা ঠিক ঠিক অক্সিলিয়ারি নয়। ঠিক আছে? তাহলে প্লাস, স্ট্রোক, কোলন, ডাবল কোলন, স্কোয়ার ব্র্যাকেট, asterisk and alphabet, all are basically common auxiliary of sign and symbol. আর কি, এবারে কমন অক্সিলিয়ারি অফ নাম্বার। নাম্বারগুলোই আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, ওগুলো ইম্পর্টেন্ট স্টিল। নাম্বার যদি বলি ইকুয়াল চিহ্ন দেন একটা নাম্বার, দেন তাহলে আমরা বলবো 1C, দ্যাট ইজ কমন অক্সিলিয়ারি অফ ল্যাঙ্গুয়েজ। উইদিন প্যারেন্থিসিস নট, ডট ডট ডট, নট মানে জিরো, NOUGHT, so common auxiliary of form। 1 to 9 উইদিন প্যারেন্থিসিস কমন অক্সিলিয়ারি অফ প্লেস, আমরা জাস্ট একবার রিড আউট করছি, তোমরা জানো সবই। দেন উইদিন প্যারেন্থিসিস ইকুয়াল, দেন নাম্বার, যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ, এটা তাহলে রেস বা এথনিক ন্যাশনালিটি। ডাবল ইনভার্টেড কোট, টাইম। পয়েন্ট নট নট, পয়েন্ট অফ ভিউ। হাইফেন জিরো, হাইফেন নট, দ্যাট ইজ প্রপার্টি, ক্যারেক্টারিস্টিক্স। তার মানে হাইফেন যদি জিরো দিয়ে হয়, তার অনেক কটা আছে, কিন্তু এইগুলো মানেই হচ্ছে, হাইফেন জিরো মানেই হচ্ছে আইদার প্রপার্টি, আইদার মেটেরিয়াল, আইদার রিলেশন প্রসেস, আইদার পার্সন। এই যে আমি কয়েকটা বলছি, এগুলো ইউডিসির পরের রিভাইজড এডিশনে সেটা আমাদের কাছে নেই। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডিশন, আমাদের একটা মিডিয়াম এডিশন। তো আমরা আমরা কি কি করেছি, -03, -05, দ্যাট ইজ একটা পার্সন অ্যান্ড দ্য মেটেরিয়াল। এখনো বলছি যে -02, -04ও হবে, মানে রিভাইজড এডিশনে। -02 মানে কি, প্রপার্টিজ। -04 মানে হচ্ছে রিলেশন, প্রসেস, অপারেশন, বিভিন্ন ধরনের কিছু রিলেশন -04-এ আসবে। তাহলে এই সমস্তগুলোকে বলছি আমরা কি না, কমন অক্সিলিয়ারি নাম্বার। আগের গুলো হচ্ছে কমন অক্সিলিয়ারি চিহ্ন। তাহলে কমন অক্সিলিয়ারিকে আমরা যদি এক্সামে দিই যে কমন অক্সিলিয়ারিকে তুমি হাউ মেনি টাইপস অফ কমন অক্সিলিয়ারি ইন ইউডিসি, তাহলে বলবে যে দুটো ধরনের আমরা ভাগ করতে পারি। একটা থেকে আমরা বলতে পারি কমন অক্সিলিয়ারি ডিভাইডেড ইনটু টু, দ্যাট ইজ কমন অক্সিলিয়ারি সিম্বল বা সাইন অ্যান্ড কমন অক্সিলিয়ারি নাম্বার। নাম্বারে এইগুলো আছে, সাইনে আছে। আর অন্যভাবে যদি করি, মানে তার কি বলবো, ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে যদি করি, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অক্সিলিয়ারি অ্যান্ড ডিপেন্ডেন্ট অক্সিলিয়ারি। ক্লিয়ার? আর বাকি স্পেশাল অক্সিলিয়ারি টেবিল আমরা করেছি কি না, -1 থেকে -9 স্পেশাল অক্সিলিয়ারি। আর কি করেছি বলো, মনে আছে? 0.01 থেকে 0.09। আর স্যার হচ্ছে, হ্যাঁ মানে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা করতে পারবো আমরা। গুড। অ্যাপোস্ট্রফি 1 থেকে অ্যাপোস্ট্রফি 9, 0.01 থেকে 0.09, -1 থেকে -9, এই তিনটে আমাদের সিরিজ। একটাকে বলা হয় হাইফেন সিরিজ, একটাকে বলা হয় পয়েন্ট নট সিরিজ, আর একটা বলা হয় অ্যাপোস্ট্রফি সিরিজ। দিস থ্রি সিরিজ কনস্টিটিউট the special auxiliary, and special auxiliaries
are applicable throughout the common auxiliary and also the main tables. এবং স্পেশাল অক্সিলারিতে আমি যদি বলি পরীক্ষায় দিই যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন স্পেশাল অক্সিলারি ইন ইউডিসি অ্যান্ড সুপার ইম্পোজিশন ডিভাইস ইন সিসি, তাহলে সিসিতে হাইফেন দিয়ে সুপার ইম্পোজিশন ডিভাইস হচ্ছিল যা কাজ, এখানেও অ্যাপোস্ট্রফি দিয়ে সেই কাজ। অ্যাপোস্ট্রফি দিয়ে আমি করে দিলাম, তিনটেকে যোগ করে দিলাম। একটা 329.17 ছিল, 329.23, 329.12, তিনটেকে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে যোগ করে দিলাম, দ্যাট ইজ সুপার ইম্পোজ করলাম, যেটা আমাদের কোলনে আছে প্রভিশন। ক্লিয়ার? তার মানে এইটাই হচ্ছে আমাদের হায়ারার্কি, সুন্দর হায়ারার্কি, যেটা আবার তুমি আমাদের কোলনে এরকম পাবে না। হায়ারার্কি কোলনটা পুরোটা ফ্যাসেটেড, ফলে এরা খুব ট্যাক্টফুলি হায়ারার্কিও আছে, আবার এত ফ্যাসেটেড যে যে কোনো জিনিস যোগ করতে পারে। তো 5, 5, 3, 5, 3, 9, 5, 3, 9.1 দেখো পরপর পরপর করে একটা করে যোগ হচ্ছে এবং 3টে ডিজিট পরে একটা করে ডট বসছে, কোনো জায়গায় 4টে করে ডিজিট থাকবে না। এটাই হচ্ছে হায়ারার্কি। তাহলে এখানে নোটেশন ইউডিসিতে বুঝতেই পারছো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোকে বলছি আমরা 10টা ইন্দো অ্যারাবিক নিউমারাল। আর রোমান অ্যালফাবেট ক্যাপিটালও আছে, লোয়ার কেস আছে, স্মল এ থেকে স্মল জেড, এ টু জেড হতেই পারে। পাংচুয়েশন মার্ক, পয়েন্ট আছে, সেমিকোলন আছে, কোলন আছে, ইনভার্টেড কমা আছে, ম্যাথমেটিক্যাল সাইন প্লাস আছে, ইকুয়াল আছে, আরো বেশ কিছু আমাদের চিহ্ন আছে, প্যারেনথিসিস, স্কোয়ার ব্র্যাকেট, স্ট্রোক, অ্যাপোস্ট্রফি, হাইফেন ইত্যাদি। তাহলে এতগুলো নিয়ে এগুলোকে আমরা কি বলছি? একটা নোটেশনের কি বলবো? সিম্বল। তাহলে এটাকে আমরা বলবো বেস অফ দ্য নোটেশন। নোটেশনের যত বেশি বেস হবে তাহলে ক্লাস নাম্বার তত বেশি ছোট হবে, যত বেস ছোট হবে ক্লাস নাম্বার বড় হবে। ডিডিসির মাত্র 10টা, 0 থেকে 9, ওই জন্য ডিডিসির ক্লাস নাম্বার বড়। কোলনের অনেক আছে, আলফা, বিটা, গামা, হাইফেন, 0, কমা, মুখ তুমুক, ওই জন্য ক্লাস নাম্বার ছোট। ইউডিসিতেও মোটামুটি অনেকগুলো জিনিস আছে, কিছুটা ক্লাস নাম্বার ছোট দেন ডিডিসি। নেক্সট, হসপিটালিটি। ওকে, সো হসপিটালিটি মানে আমরা, তোমরা জানো সবাই যে নতুন কোনো সাবজেক্ট যদি ফর্ম হয় অন্য কোনো জায়গায়, সেটাকে ইনকর্পোরেট, সেটা আমাদের লাইব্রেরি সায়েন্সের এটাই একটা প্রবলেম, যা কিছু ডেভেলপমেন্ট হবে অন্য সাবজেক্টে, you have to have some provision in your classification scheme, in your cataloging, in your subject heading link, in your metadata, অমুক সব জায়গাতে প্রভিশন রাখতে হবে, so that new subject have to be incorporated in your scheme. এটা একটা আমাদের লাইব্রেরি সায়েন্সে ওই জন্য একটা প্রবলেমের জায়গা। অন্য যারা যা কিছু করবে সেইটা তোমাকে প্রভিশন রাখতে হবে, অন্যরা কিন্তু প্রবলেম নেই। কেমিস্ট্রির মতো চলছে, লাইব্রেরি সায়েন্সে কি হচ্ছে তাদের দরকার নেই, কিন্তু কেমিস্ট্রির কোনো কিছু হলে তার এফেক্টটা আমাদের এখানে পড়ে যাবে। সুতরাং হসপিটালিটি একটা বড় জিনিস আমাদের, যে কোনো ক্লাসিফিকেশন স্কিম, সেটা ইউডিসি হতে পারে, সিসি হতে পারে, ডিডিসি হতে পারে, বা অন্যান্য কিছু হতে পারে। এবং দেখো এই যে আমরা বলছি যে এইগুলো একটা চেন বলছি, 6, আবার 6 2, 6 2 1, এগুলোকে চেন। তাহলে এই চেনের যে কোনো জায়গাতে তুমি পয়েন্ট দিয়ে আবার একটা নাম্বার ঢুকিয়ে দিতে পারো, যেটা ডিডিসির একটা আর কি বৈশিষ্ট্য। সেটা এখানেও একটা যে মানে ইনফাইনাইট তোমার স্কোপ আছে, যেহেতু এটা ডেসিমেল আমরা যোগ করতে পারি শুধু ডেসিমেলের জন্য। আর কি, এটার সিনথেটিক স্ট্রাকচার আছে। সিনথেটিক মানে আগেই বলেছি অ্যানালিটিক ও সিনথেটিক, তার মানে আগে ভাগ করে দাও,
সমস্ত কনসেপ্টে আবার জোড়া লাগাও। জোড়া লাগানোর জন্য সমস্ত রকম এখানে প্রভিশন আছে, চিহ্ন আছে, সাইন আছে, ম্যাথমেটিক্যাল আছে, সিম্বল আছে, যে কোনো ভাবে তুমি জোগাড় করো। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, টুরিস্ট ম্যাপ অফ গ্র্যাপটন কাউন্টি, দ্যাট ইজ USA, ফ্রম 1970s অ্যাজ এ PDF ফাইল। তাহলে আগে ভেঙে দিলাম আমি কি না, ট্যুরিজম পেয়ে গেলাম এই নাম্বারে, অক্সিলারি নাম্বার অফ প্লেস থেকে পেয়ে গেলাম গ্র্যাপটন কাউন্টি, আবার এখানে আছে 1970s পেয়ে গেলাম টাইম থেকে, এত হচ্ছে অক্সিলারি ফর্মের অক্সিলারি ম্যাপ, আর PDF হচ্ছে এইটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো সমস্ত গুলোকে আমি দেখো ফটাফট করে জয়েন করে দিলাম, সমস্ত গুলোকে জয়েন করে দিলাম। ওই জন্য যেটা বলছিলাম, এখানে দেখো দুটো ফর্ম পর লেখা হয়েছে, আমরা শিখিয়েছি এই ফর্মটাকে জিরোর বদলে বসিয়ে দেওয়ার। 0. এইটা PDF এর বদলে এইটা যদি আমরা ম্যাপ ইন PDF একসাথে হয়ে যাবে, কিন্তু প্রভিশন তুমি দুটো আলাদা আলাদাও দিতে পারো। তার মানে একেবারে হাইলি সিনথেটিক, মানে ক্যারেক্টার একেবারে সমস্ত কিছু আলাদা ছিল, ফটাফট জয়েন করে দিলাম। ডিডিসিতে কিন্তু 10 বার ভাবতে হবে তোমার, 10 বার কেন, ভেবেও তুমি পাবে না। ওখানে একটা পেয়েছো, এখানে একটা পেয়েছো, কি করে জয়েন করব যদি অ্যাড নোটিশন না থাকে, কিচ্ছু করার নেই। কোলনে কিন্তু অনেকটা প্রভিশন আছে, আমি সাবজেক্ট ডিভাইস দিয়ে ঢুকিয়ে দিতে পারি, কোলন দিয়ে ওই দিন প্যারেন্থেসিস ওই নাম্বারটা দিয়ে আমি ঢোকাতে পারি স্টিল, কিন্তু এখানে একবারে ইনফাইনাইট স্কোপ আছে, যে কোনো ভাবে আমরা সিনথেসিস করে দিতে পারি। দেন ইন্টারক্যালেশন, এইটা হচ্ছে বিউটি অফ দ্য UDC, ভালো করে দেখে রাখো। মাইনিং নাম্বার 622, মাইনিং ইন ব্রিটেনের নাম্বার যেহেতু 410, মাইনিং ব্রিটেন হয়ে গেল। এবার মাইনিং অফ কোল 622.333, এবার মাইনিং অফ কোল ইন ব্রিটেন এইটা, মাইনিং অফ মেটাল ওর 34, তাহলে ইন ব্রিটেন এত। এবার এই চারটে নাম্বারকে, চারটে কটা, একটা দুটো তিনটে 6টা বই, 6টা বই যদি তোমার লাইব্রেরিতে থাকে, সেই 6টা বই যদি তুমি স্ট্যাকে সাজাও, তাহলে কি হবে, প্রথমে এই বই, সেকেন্ডে ওই বই, এটা ওই বই, বা এরপরে আরো এলো, ধরো আমি ভালো করে বোঝো, এরপরে এলো মাইনিং ইন ইন্ডিয়া, তাহলে 622 ব্র্যাকেটে 540, তাহলে আগে মাইনিং ইন ব্রিটেন হলো, তারপরে মাইনিং ইন ইন্ডিয়া হলো, তারপরে কোল হলো। তার মানে ছড়িয়ে যাচ্ছে কি না, ব্রিটেনের সমস্ত কিছু ছড়িয়ে যাচ্ছে, যার জন্য UDC-তে একটা প্রভিশন আছে তোমার, এই যে প্লেসটাকে বলে দিয়েছি কি আগে, ইন্ডিপেন্ডেন্ট অক্সিলিয়ারি, যে কোনো জায়গায় বসতে পারে। তাহলে আমি যদি বলি 622 মাইনিং, ব্রিটেনের মাইনিং সংক্রান্ত যত ডকুমেন্ট একসঙ্গে থাকবে, তাহলে 622 পরেই আমি 410 দেবো, ভালো করে বোঝো। 622 পরে 410 দিলাম, আবার দেখো 622.33 পরে না দিয়ে 622 মাঝখানে আর 33 এখানে দিয়ে দিলাম 410। আবার এখানে 622.34 মাইনিং অফ মেটাল ওর, এবার মেটালটাকে পরে দিলাম, আগে তোমাকে দিয়ে দিলাম এই। ফলে যখন সাজাবো আমি মাইনিং ইন ব্রিটেন, মাইনিং অফ কোল ইন ব্রিটেন, মাইনিং অফ মেটাল ওর ইন ব্রিটেন, সমস্তগুলো একসাথে থাকবে, তারপরে তোমার কোল হোক, ওর হোক, অন্য কিছু আলাদা হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাকে বলছি আমরা ইন্টারক্যালেশন, মানে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, এটা কিন্তু অন্য জায়গায় ছিল না। হ্যাঁ, এইটা একটা বিউটি অফ UDC। আর একটা আমরা থ্রু আউট দ্য শিডিউল দেখেছি যে প্যারালাল ডিভিশন, যেটাকে আমরা বলেছি সাব ডিভাইড অ্যাজ। হ্যাঁ, এই যে চিহ্নটা, এটাকে বলা সাব ডিভাইড অ্যাজ, সুন্দরভাবে বলা আছে যে 611.21 থেকে 26, যেটা রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ, অ্যানাটমিতে আছে, আবার প্যাথোলজিতে আছে একই রেসপিরেটরি সিস্টেম, তাহলে এর মতো করে এইটা ভাগ হবে, এটাকে বলছি আমরা প্যারালাল ডিভিশন। তার মানে পরীক্ষায় যদি
3.5 নম্বরের কোশ্চেন থাকে প্যারালাল ডিভিশন ইন ইউডিসি, তাহলে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে এটাকে বুঝিয়ে দিতে হবে যে এর মতো করে ভাগ হবে। তাহলে 611.21 যদি নোজ হয়, তাহলে 611.21 নোজ ইন প্যাথোলজি, এটা নোজ ইন অ্যানাটমি। এটা ল্যারিংস, এটা ল্যারিংস, এটা ট্র্যাকিয়া, এটা ট্র্যাকিয়া, লাংস ইত্যাদি। তাহলে এটাকে বলছি আমরা প্যারালাল ডিভিশন ইন ইউডিসি। একেবারে তার মানে যেটা ভালো করে বোঝো, যেটা আমাদের ডিডিসিতে কিছুটা ছিল যে কি যেন অ্যাড নোটেশন, হ্যাঁ, ফলোয়িং উমুক হেনা তেনা করে জটিল একটা দিয়েছিল বেশ কিছু জায়গায়, এখানে থ্রু আউট দ্য এমন সুন্দর করে করা আছে। তাহলে এটার তাহলে কাজ কি, এটা কেন করা হয়েছে, কে বলতে পারবে? স্যার আমরা যে অ্যাড নোটেশন করে যে মানে ওর ডিডিসির ক্ষেত্রে যখন ও মানে একই সেম বিষয় যখন এটার ক্ষেত্রেও সেম ভাবে প্রযোজ্য হচ্ছে, তার জন্য আমরা তখন অ্যাড নোটেশন করে আনছিলাম। তো এখানে সেটাকেই স্যার আরো সিম্পল ভাবে বোঝানোর জন্য, যেমন স্যার এখানে নোজের ক্ষেত্রে সেটা অ্যানাটমিতে ইউজ হচ্ছে নোজটা, তেমনই প্যাথোলজিতেও সেই নোজটা ইউজ হচ্ছে, তখন ওটাকে সহজভাবে রিপ্রেজেন্ট করার জন্যই ওই সিম্বলটা আমরা প্যারালাল ডিভিশনটা করছি। হ্যাঁ, সেটা তোমারটা এক্সপ্লেনেশন ঠিক আছে, কিন্তু মানে এটা স্যার কেন? মানে স্যার সিম্পলিসিটি আর ব্রেভিটি মেনটেন করার জন্য। হ্যাঁ, বলো বলো। সিম্পলিসিটি আর ব্রেভিটি মেনটেন করার জন্য। আর কে বলবে? মানে স্যার আমরা সেই নেমোনিক্সটা হিসেবে এটাকে ব্যবহার করছি, মানে একই জিনিস যখন আমরা আলাদা জায়গায় ব্যবহার করি, মানে সেটাকে যদি নেমোনিক্স হিসেবে ব্যবহার করা যায়, মানে কিছু জিনিস যা আগে হ্যাঁ। এবং পরে একই থেকে যাচ্ছে, সেক্ষেত্রে ঠিকই, একেবারে ঠিকই। আমরা এটাকে নেমোনিক্স হিসাবে একই জিনিস কনসেপ্ট যদি অন্য জায়গায় থাকে, সেটাকে বারবার করে আলাদা এখানে না করে একই জিনিস যদি করি, তোমার মাথায় ঢুকে যাবে যে 616.21, তার মানে 0.21টা নোজ হচ্ছে। তাহলে অন্য জায়গায় যদি নাক কানের গল্প কিছু আসে, সেটাও আমি 0.21 দেবো, হ্যাঁ, তোমার মাথায় ঢুকে যাবে নেমোনিক্স হিসাবে। আর আমরা শিডিউলটাকে বড় করছি না, আমরা ব্রেভিটি যেটা বলছো সেটা না, ব্রেভিটি বা সিম্পলিসিটি সেটা নোটেশনের জন্য। আমরা শিডিউলটাকে বিশাল বড় করছি না, কারণ এটা শুধুমাত্র এনুমারেটিভ নয়, এটা ফ্যাসেটেডও। এটা ফ্যাসেটেড বলেই ওই ফ্যাসেটগুলো যেহেতু ওখানে বর্ণনা করা আছে, এখানে আর আমি করব না, ওর মতো করে ভাগ করো। আর একেবারে এনুমারেটিভ হলে এখানেও পরপর করতে হতো, ওই জন্য এটা অলমোস্ট ফ্যাসেটেড। ঠিক আছে, গুড, ঠিক আছে, এটা একটা নেমোনিক ফিচার, ঠিক আছে, একটা বড় নেমোনিক ফিচার। তাহলে এইগুলো হচ্ছে কোশ্চেনের জায়গা। হ্যাঁ, বলে দিলাম তোমাদেরকে যে parallel division or subdivide as in UDC is enhancing the mnemonic of notation. Explain. এইগুলো তোমাদেরকে একটু নিজের মতো করে বলতে হবে, যে যেমন করে বলবে। ঠিক আছে, এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর নেট সেট, সেটা এখন বলছি, যেটা আমি ক্লাসে বলেছিলাম, এটা প্রত্যেকবারে একটা কোশ্চেন আসে, ভালো করে দেখো। তাহলে আগে আমরা বলেছি ইন্ডিপেন্ডেন্ট অক্সিলারি, এই প্লাসটা এখানে হবে না, প্লাসটা একটু নিচে হবে, প্লাসটা এই চিহ্নের মধ্যে হবে, উপরে উঠে গেছে। ইন্ডিপেন্ডেন্ট অক্সিলারি কি বলেছি? ল্যাঙ্গুয়েজ, ফর্ম, প্লেস, ন্যাশনালিটি, টাইম। ঠিক আছে, এবার মাথায় একবারে ঢুকিয়ে ফেলো যে কোনো ক্লাস নাম্বারের অর্ডারটা হবে যখন আমি স্ট্যাকে সাজাবো, যেটা ইকুয়াল চিহ্ন দিয়ে শুরু হয়েছে প্রথমে ক্লাস নাম্বার, সেটা ওপরে যাবে, তারপরে ফর্ম, তারপরে প্লেস, তারপরে ন্যাশনালিটি, তারপরে টাইম, তারপরে দুটো সাবজেক্টে যদি যোগ হয় প্লাস, তারপরে স্ট্রোক, তারপরে এলো এমনি সিম্পল নাম্বার। ভালো করে এবার দেখো, এইটা হচ্ছে বোঝার আছে। তার মানে আমি একটা বইয়ের ক্লাস নাম্বার হয়েছে জার্মান ল্যাঙ্গুয়েজের স্টাডি মাডি ইত্যাদি, যার মানে ইকুয়াল টু 30 হচ্ছে বইটার ক্লাস নাম্বার, আর কিছু নেই। তাহলে এই বইটা প্রথমে যাবে।
একটা বইয়ের মাইক্রোফিল্মিং, হ্যাঁ মাইক্রোফিল্ম বলে একটা নাম, তাহলে এইটা হচ্ছে তার ক্লাস নাম্বার। একটা হচ্ছে জার্মানের স্টাডি সমস্ত কিছু, তাহলে জার্মানের নাম্বার। একটা হচ্ছে ব্রিটিশ ন্যাশনাল, যাই কিছু হলো, এটা হলো 19th সেঞ্চুরি একটা। তাহলে এইগুলো কমন জিনিস, তুমি বুঝতেই পারছো। তাহলে এইগুলো যদি আসে তাহলে আগে ল্যাঙ্গুয়েজ যাবে, তারপরে ফর্ম, তারপরে প্লেস, তারপরে ন্যাশনালিটি, তারপরে টাইম। ক্লিয়ার? তারপরে তাহলে আমরা বেটার হচ্ছে এই নাম্বারটা দিয়ে শুরু করি, সিম্পল নাম্বার, যেটা আর কোনো কিছু নেই, একবারে সিম্পল নাম্বার। 622.341.1 আয়রন ওর মাইনিং, একটা বইয়ের নাম্বার। এখানে আর কোনো কিছু তোমার অক্সিলিয়ারি নেই, সিম্পল একটা নাম্বার। যদি এই নাম্বারের সাথে আর একটা নাম্বার প্লাস দিয়ে যোগ হয় তাহলে সেই নাম্বারটা কিন্তু ওপরে যাবে, স্ট্যাকে যদি করি। ভালো করে বোঝো। তাহলে একটা হলো মাইনিং ওর মাইনিং, সরি আয়রন ওর মাইনিং, সাপোজ আয়রন ওর মাইনিং অ্যান্ড ফেরাস মেটালার্জি যদি বইটার নাম্বার হয়, তাহলে আয়রন ওর মাইনিং এর নাম্বার হচ্ছে দিস ওয়ান, আর ফেরাস মেটালার্জির নাম্বার 669.1, তাহলে দুটোকে প্লাস করলে হবে। তাহলে এই বইটা কিন্তু এই আয়রন ওর মাইনিং এর আগে স্ট্যাকে যাবে। কেন? তার কারণ হচ্ছে আমরা পড়িয়েছি পেনাম্ব্রা, বুঝতে পারলে? তাহলে পেনাম্ব্রার একেবারে হচ্ছে আমরা, ইউটা আছে মাঝখানে, তার আগেও আছে পি, পরেও আছে পি, বুঝতে পারলে? তাহলে যে বইটার ক্লাস নাম্বার আয়রন ওর মাইনিং অ্যান্ড ফেরাস মেটালার্জি, মানে আয়রন মাইনিং আছে আর অন্য একটু রিলেটেড কিছু সাবজেক্ট আছে, ভালো করে বোঝো। তাহলে সেইটা নিশ্চয়ই এটা তো স্পেসিফিক সাবজেক্ট আয়রন ওর মাইনিং, এখন স্পেসিফিক হচ্ছে আয়রন ওর মাইনিং, যে লোকটা খুঁজতে গেছে তাহলে তাই সেই খোঁজার আগে সে পেনাম্ব্রা রিজিয়নে আয়রন ওর মাইনিং সাথে অন্য কিছু সাবজেক্টের একটা যোগ, সেই বইগুলো পাবে। তারপরে একটা স্ট্রোক, আর একটু অনেক বেশি সাবজেক্টের সাথে যোগ পাবে, তারপর সে মেন ক্লাসটা পাবে আয়রন ওর মাইনিং। ওই জন্য আগে যেগুলো আমরা ইন্ডিপেন্ডেন্ট অক্সিলারি বললাম, তারপরেই হবে প্লাস যদি থাকে, তারপরে হবে স্ট্রোক থাকে, তারপরে সিম্পল নাম্বার। ক্লিয়ার? যেই সিম্পল নাম্বার হয়ে গেল, এরপরে প্লাস নয়, প্লাস তো একটু কম জটিল, কোলন দিলে একটু জটিল, তারপরে আসবে কোলন, তারপরে আসবে ডাবল কোলন। তাহলে এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে, প্লাস, স্ট্রোক, সিম্পল নাম্বার, দেন কোলন, ডাবল কোলন, তারপরে আবার এইগুলো রিপিট হচ্ছে। দেখো এই যে জায়গাগুলো, এইগুলো কি অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট অক্সিলারি যদি প্রথমেই শুধু হয়, আর যদি পরে থাকে সিম্পল ক্লাস নাম্বারের, তাহলে দেখো আগে ইকুয়াল টু, মানে এই যে নাম্বারটা হয়েছে, এই যে নাম্বারটা হয়েছে আয়রন ওর মাইনিং, তার সাথে 30 দিলাম, মানে জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা। আর কি না, তার সাথে একটা ফর্ম দিয়ে দিলাম মাইক্রোফিল্ম, ঠিক আছে। আর কি তার সাথে সাথে একটা জার্মান দেশ দিয়ে দিলাম। আর কি তার সাথে সাথে অন্য একটা ন্যাশনালিটি দিয়ে দিলাম। আর কি তার সাথে সাথে 19th সেঞ্চুরি দিয়ে দিলাম। এই পর্যন্ত গেল। ক্লিয়ার? তার মানে এতগুলো ক্লাস নাম্বারে যদি বই হয় এই পর্যন্ত, তাহলে প্রথমে হবে ইকুয়াল চিহ্ন দিয়ে যেটা, তারপরে ফর্ম, তারপরে প্লেস, তারপরে ন্যাশনালিটি, তারপরে টাইম, বেরিয়ে গেল। এবার একই সাবজেক্ট যদি হয়, এই দেখো সবগুলো তো একই সাবজেক্ট আমি দিয়েছি বোঝানোর সুবিধের জন্য, একই সব আয়রন ওর। আয়রন ওরের সাথে যদি প্লাস দিয়ে হয় সেটা আগে যাবে, তারপরে স্ট্রোক দিয়ে পরে হবে, তারপরে শুধু যেটা সিম্পল, তারপরে হচ্ছে কোলন দিয়ে যদি ওর সাথে কিছু থাকে, তারপর ডাবল কোলন দিয়ে, তারপর আবার ওই ইকুয়াল টু দিয়ে, ওই নাম্বারের সাথে ইকুয়াল টু দিয়ে, ওই নাম্বারের সাথে ফর্ম দিয়ে, ওই নাম্বারের সাথে প্লেস দিয়ে, ওই নাম্বারের সাথে ন্যাশনালিটি দিয়ে, ওই নাম্বারের সাথে ইয়ার দিয়ে। যেই শেষ হয়ে গেল, এরপর ওই নাম্বারের সাথে অ্যাস্টারিক্স দিয়ে, ওই নাম্বারের সাথে অ্যালফাবেট দিয়ে, তারপরে যত খুব কম ইম্পর্টেন্ট জিনিসগুলো আসছে, অ্যাস্টারিক্স দিয়ে অন্য কিছু একটা নিয়ে আসছি, তাও ইম্পর্টেন্ট,
এ টু জেড একটু কম ইম্পর্টেন্ট, অ্যালফাবেট দিয়ে করছি। 0.00 একবারে কম ইম্পর্টেন্ট। পয়েন্ট অফ ভিউ, এই পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে, যদি কোনো এদিক ওদিক হয় কোনো যায় আসে না। তারপরে -0 মানে কি, -03, -05 এখন আমাদের কাছে, ঠিক আছে। -03 কি মেটেরিয়াল, -05 কি পার্সন। তারপরে -1 থেকে 9 আমাদের কি যেন স্পেশাল অক্সিলারি, তারপর 0.01 থেকে 0.09 আর একটা স্পেশাল অক্সিলারি, তারপর অ্যাপোস্ট্রফি 1 থেকে অ্যাপোস্ট্রফি 9 আর একটা স্পেশাল অক্সিলারি। তাহলে স্পেশাল অক্সিলারির মধ্যেও আবার তোমার ফাইলিং এ আছে -01 মানে -0 দিয়ে যেটা হবে, আর একটা -1 থেকে 9 হবে, আর একটা সরি আমি ভুল বললাম, হাইফেন না, -1 থেকে 9, -0 আর অ্যাপোস্ট্রফি। তার মানে এটা যদি পরীক্ষায় কোশ্চেন হয়ে যায় যে শুধু স্পেশাল অক্সিলিয়ারি ক্ষেত্রে ফাইলিং অর্ডার কি হবে, তাহলে তোমাকে বলতে হবে -1 থেকে 9 প্রথমে আসবে, মেন সাবজেক্টের পরে যদি -1 থেকে 9 স্পেশাল অক্সিলিয়ারি থাকে সেটা প্রথমে আসবে, তারপরে 0.01 থেকে 0.09 সেটা পরে আসবে, একেবারে লাস্টে আসবে অ্যাপোস্ট্রফি 1 থেকে অ্যাপোস্ট্রফি 9। তারপরে নেক্সট সিম্পল নাম্বার, ভালো করে বোঝো। তাহলে প্রথম সিম্পল নাম্বার কি ছিল, 622.341.1 আয়রন ওর। তারপরে কি হবে, 1 এর পরে আবার একটা 1 আসবে, দেখো 622.341.11 ম্যাগনেটিক হিমাটাইট ওর। তাহলে এতগুলো সব মিটলে তারপরেরটা আসবে। বুঝেছো কিনা বলো? এইটা কিন্তু নেট সেটে প্রত্যেকবারেই এইটা আসে, অথবা কোলনের আসে, যে কোনো একটা আসবে। কারণ স্ট্যাকে সাজানো ইউডিসি নাম্বার বা কোলন নাম্বার একটু টাফ, যার জন্য ডিডিসি এত পপুলার। ওখানে কিছু ভাবতে হয় না, সবই ডিজিট। তার মানে তোমার পরীক্ষাতে এমন করে থাকবে, দেখো ধরো এই চারটে তোমাকে নাম্বার থেকে গেল, এই নাম্বারটা, এই নাম্বারটা, এই নাম্বার, এই নাম্বার, কোনটা আগে হবে কোনটা পরে হবে তোমাকে বলতে হবে। অথবা এইখানে চারটে নাম্বার থাকলো, এইখানে চারটে নাম্বার থাকলো, অথবা এইখানে তিনটে থাকলো, একটা দিয়ে দিল এমনি একটা, লোকে ভাববে এটা আবার কি ভুলভাল, এটাই হবে প্রথমে। এইটা তাহলে মাথায় ঢুকিয়ে ফেলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। দেন এবারে আমরা ঢুকে যাচ্ছি ডিজিটাল ওয়ার্ল্ড, কম্পিউটার ব্যাপার সব ঢুকে গেছে এখন। ইউডিসি বলো ডিডিসি বলো সব মানে নতুন নতুন ফরম্যাটে আসছে এখন, আর ওই প্রিন্টেড গুলো লোকে কিনছে না, তার অনেকগুলো কারণ আছে। তখন এরা একটা নতুন একটা করলো যে ইউডিসি মাস্টার রেফারেন্স ফাইল, দ্যাট ইজ ইউডিসি এমআরএফ মাস্টার রেফারেন্স ফাইল। এতদিন ছিল একটা প্রিন্ট ভার্সন, প্রিন্ট করে দিলাম, বিলি করে দিলাম, মিটে গেল। এখন পাবলিশার আছে, কে বলছে আমার এটাকে এক্সএমএল দিতে দাও, কেউ বলছে যে পিডিএফ এ দাও, কেউ বলছে সিডিএস আইএসআইএস ডেটাবেসে যেন যায়, কেউ বলছে এইচটিএমএল। তার মানে এর জন্য একটা নতুন করলো যে মাস্টার রেফারেন্স ফাইল ইউডিসি এমআরএফ, যেটা সমস্ত ডেটাবেস কন্টেন্ট করবে, সমস্ত কিছু রেকর্ড। সেটা আর্কাইভ কি করে হবে, কি করে মেনটেন হবে, কাকে কোন পারমিশন দেওয়া হবে। এখন ধরো একটা লাইব্রেরি বললো যে আমি ইউডিসি কিনবো না, আমি ইউডিসির যে ইউডিসিসি আছে যেটা বললাম কনসোর্টিয়াম আছে, তাদের সাথে এগ্রিমেন্ট করলো যে আপনাদের অনলাইনে যে ফাইলটা আছে আমাদের ইউজার্সরা ওখান থেকেই দেখে নেবে, ওখান থেকে সার্চ টার্ন দেবে, এটা বেরিয়ে যাবে, এখানে বেরিয়ে যাবে। তার জন্য সে কি ফরম্যাটে চাই সেরকম দরকার, যার জন্য আমাদের ইউডিসি এমআরএফ নতুন একটা ডেটাবেস তৈরি হলো। কি প্রথম 60,000 এন্ট্রি দিয়ে 1993তেই শুরু হয়ে গেছে, 60,000 এন্ট্রি দিয়ে, পরে আপডেট হচ্ছে। হ্যাঁ, এখন 70,000 মতো ইউডিসি হয়ে গেছে। এটাকে বলছি আমরা এমআরএফ 11, 70,000 ইউডিসি ক্লাস। আর এটা আমার আরো 2-4 বছরের আগের নোট, এখন আরো বেড়ে গেছে। বিউটি অফ দা এমআরএফ কি না, এমআরএফ হচ্ছে প্রত্যেক বছর এটাকে রিভাইজ করা হচ্ছে, যেটা আমরা
আমরা আমরা আমরা তোমার প্রিন্টেড ডকুমেন্টে প্রিন্টেড ইউডিসিতে পাচ্ছি না, কারণ কালকেই একটা নতুন সাবজেক্ট এলো। ধরো ওমাইক্রন এসছে, এখন ইউডিসি ঢুকিয়ে দেওয়া হয়েছে ওমাইক্রন, নভেল করোনা ভাইরাস নতুন স্ট্রেন ওমাইক্রন ঢুকিয়ে দেওয়া হয়েছে তার ক্লাস নাম্বার। তাহলে কেউ যদি লাইব্রেরিতে করতে চায় সে করতে পারবে, কিন্তু তোমার আমরা প্রিন্টেড কপিতে পাচ্ছি না, 10 বছর 15 বছর পরে রিভিশন হচ্ছে। ওই জন্য ওরা একটা নতুন মাস্টার রেফারেন্স ফাইল তৈরি করেছে, সেখানে তোমাকে তুমি যেমন যেমন করে নেবে, যে ভাই আমি এটাকে পিডিএফ ফরম্যাটে নেবো, কেউ বলছে ISO 2709 ফরম্যাট, মানে CDS ISIS তোমরা শেখনি না, শিখিয়েছে কিনা জানি না, PSM উইনিসিস করিয়েছে? না স্যার। ও উইনিসিস করায়নি, মানে এই যে এখন তোমরা করছো কোহা। আগে আমরা যখন পড়েছি বিলিশ, তখন আমরা CDS ISIS নতুন একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউনেস্কো থেকে ডেভেলপ করেছিল CDS ISIS। পরে আমাদের আমাদের UGC থেকেও করেছিল। এখন আমাদের কোহাটা বেশি পপুলার হয়ে গেছে। তাহলে এই বিভিন্ন ফরম্যাটে তোমাকে একটা প্রিন্ট ফরম্যাটে দিতে পারে, CDS ISIS ফরম্যাটে দিতে পারে ডেটাবেসে। কেউ বলছে যে না মানে এমনি একটা XML ফরম্যাটে দাও, কারণ XML ফরম্যাটে দিলে আমি পরে বলবো SQS যখন পড়াবো, তখন আমাদের লিঙ্ক ওপেন ডেটার যেহেতু কনসেপ্ট আসছে, তাহলে SQS ফরম্যাটে হলে আমরা বেশি সেটাকে ইউজ করতে পারবো, সেটাকে ট্যাগ করতে পারবো অন্য একটা জায়গার সাথে। এরকম বিভিন্ন ফরম্যাটে MySQL ডেটাবেসে এটাকে সুন্দর করে ওরা করেছে, ইউডিসিটাকে MySQL ডেটাবেস ইউজ করে সেটাকে মধ্যে রাখা হয়েছে, সো দ্যাট বিভিন্ন লাইব্রেরি বিভিন্ন রকম ভাবে নিতে চাইলে সেটাকে ম্যানেজ করা হবে। তাহলে মাথায় ঢুকিয়ে ফেলবে FID ছিল, তারা আবার UDCC বানিয়েছে, যাতে এত সব জটিল হয়ে যাচ্ছে শুধু মেনটেন করার জন্য UDC কে। এরা আবার UDCC আবার বলল যে না, এখন এত ফরম্যাট আর প্রিন্ট শুধু হচ্ছে না, প্রিন্ট নয় নন প্রিন্ট মানে যেটা ডিজিটাল, তার আবার CDS ISIS, তার আবার PDF, তার আবার XML। তাহলে এগুলোকে মেনটেন করার জন্য মাস্টার রেফারেন্স ফাইল তৈরি করলো। ওকে, তার মানে UDC অনলাইন। তাহলে একটা মাস্টার রেফারেন্স ফাইল যেটা তুমি পুরোটা অনলাইনে নিয়ে নিতে পারো, একটা ডিজিটাল কিন্তু অফলাইনে নিয়ে নিতে পারো একটা ফাইলকে, পুরো তুমি তোমার মতো করে কাজ করছো। আর একটা হচ্ছে পারে UDC অনলাইন, তুমি কোনো নিলে না, তুমি শুধু ওদের অ্যাক্সেস রাইটটাকে নিলে, ওদের ডেটাবেসেই থাকলো, তুমি শুধু কাজ করার সময় নিয়ে নিলে। কারণ এখন আমি আর ওদের সার্চ ট্রাম আছে, ওখানে দিয়ে সার্চ করলে ওরা সুন্দর স্ট্রাকচার দিয়ে দিল, এবার তুমি নাম্বারটা নিলে, এবার করলো, মানে সুন্দরভাবে করা আছে, যেটা কল UDC অনলাইন। সেটা প্রথমে তোমার ওই যে বলেছে 70,000 ক্লাসেস, মানে টোটাল 11,000 রেকর্ডে হিস্টোরিক্যাল যে সব আমাদের সার্চিং রেকর্ড, সেখান থেকে আমাদের UDC অনলাইন একটা শুরু করা হয়েছে। যদিও UDC অনলাইন খুব কমই মানে লাইব্রেরি বা কান্ট্রি তারা করেছে, কারণ হিউজ টাকা লাগে UDC অনলাইন করতে গেলে। কিন্তু বিউটি অফ UDC অনলাইন হচ্ছে যেটা অফলাইনেও হয় না, মানে PDF নিলে হয় না, অনলাইনে সবসময় আপডেট হচ্ছে, কন্টিনিউয়াস আপডেট হচ্ছে। কিন্তু আপডেট যখন করার সময় তখন ওরা একটা প্রভিশন রাখছে, এই যে তোমার UDC MRF বলছি, সেখানে একটা প্রভিশন রাখছে এক্সটেনশন অ্যান্ড কারেকশন। হ্যাঁ, এক্সটেনশন অ্যান্ড কারেকশন বলে একটা অপশন রাখছে, সেখানে তুমি যা যা আপডেট হচ্ছে ওরা লিস্টগুলো দিয়ে দিচ্ছে, এবং সেই লিস্টে এমনভাবে তৈরি করা হচ্ছে হুইচ নট মানে কি বলবো হ্যাম্পার করবে না আগের ক্লাস নাম্বারের স্ট্রাকচারটাকে। নতুন একটা এমনভাবে সিস্টেম ওরা জেনারেট করছে, সো দ্যাট একটা সিস্টেম এলো করোনা ভাইরাস অবধি ছিল, ডেল্টা ভ্যারিয়েন্ট 0.1, এটা 0.2, এরকম করে করে যাচ্ছে, সো দ্যাট আগে যারা ক্লাসিফাই করছে তাদেরটাও ঝামেলা হবে না, নতুনটাও করা যাবে। আপডেটটা এমনভাবে করা হচ্ছে, এবং এটাকেও মেনটেন করার জন্য একটা UDC কনসোর্টিয়ামে হেগে তারা একটা নতুন মানে নতুন নয়, একটা সিস্টেম জেনারেট করেছে যে কি করে আমরা এই UDC অনলাইনটাকে বা UDC মাস্টার রেফারেন্স ফাইল, যেটা তার মধ্যে অনেকগুলো বললাম, UDC মাস্টার রেফারেন্স ফাইলের মধ্যে একটা অনলাইন প্রভিশন, একটা অফলাইন প্রভিশন। অফলাইনটার মধ্যে আবার তুমি PDF এ নিতে পারো, তুমি CDS ISIS নিতে পারো,
তুমি XML নিতে পারো, আর অনলাইন যেটা ওদের একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, সেখানে গিয়ে তুমি সার্চ করলে সমস্ত কিছু পাবে, পুরো ডকুমেন্ট পাবে না যে ইউডিসি পুরোটাকে আমি ডাউনলোড করে দিলাম, পাবে না। তুমি যেমন যেমন সার্চ করবে তেমন তেমন তোমাকে দিয়ে দেবে অনলাইনে, যেটা আমাদের খুব এফেক্টিভ। দেন আমরা আসছি ইউডিসি সামারি লিঙ্কড ডেটা। তাহলে এখন আমরা কিন্তু আস্তে আস্তে লিঙ্কড ডেটা এই কনসেপ্টে চলে এসেছি, বা ওডিএল, ওপেন লিঙ্ক ডেটা, ওএলডি সরি। তাহলে লিঙ্ক ডেটা আমরা আগে একটু বলেছি তোমাদের যে আমরা যত সিভিলাইজেশন আমাদের উন্নত হচ্ছে, যত সাবজেক্ট এক্সপ্যান্ড করছি, আমরা প্রথমে শুরু করেছিলাম ডেটা দিয়ে, মনে আছে ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছি ডেটা। মিনিংফুল ডেটা হলে ইনফরমেশন, ইনফরমেশন ইন্টিগ্রেশন হলে হবে নলেজ, নলেজ অ্যাপ্লিকেশন ইউটিলাইজেশন হবে উইজডম। তাহলে হাজার হাজার ডেটা পড়ে আছে, সেটাকে অর্গানাইজ করে আমরা ইনফরমেশন পেয়েছি, তার থেকে নলেজ পেয়েছি, আবার আমরা কিন্তু ব্যাক করছি। এখন আমাদের অনেক নলেজ হয়ে গেছে, ইনফরমেশনও আছে, আমরা আবার ডেটাতে ব্যাক করছি। সুতরাং এখন নতুন কনসেপ্ট আসছে, বিগ ডেটা, লিঙ্ক ডেটা, এসব ডেটা। তাহলে এখন আমরা নলেজ নিয়ে ভাবছি না। কেন না, আমরা এত হিউজ ডেটা, মানে দিস ইজ বিকজ অফ দ্য ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল এনভায়রনমেন্ট, মেনলি দ্য সোশ্যাল নেটওয়ার্কিং। সুতরাং আমাদের ওয়ার্ল্ডে হিউজ পরিমাণে আমাদের ডিজিটাল ডেটা তৈরি হচ্ছে। সুতরাং সেই ডিজিটাল ডেটাটাকে ম্যানেজ করতে হবে। ধরো লাইব্রেরি অফ কংগ্রেস একটা আমাদের কল্যাণী ইউনিভার্সিটির একটা ব্যাংক, হ্যাঁ, অমুক জায়গায় আমাদের ইন্ডিয়ার ধরো রেলওয়ে সিস্টেম, ভাবো একটা রেলের বুকিং হচ্ছে আমেরিকা থেকে, তুমি কাউকে বললে সেও তোমার রেলের বুক করে দিচ্ছে অনলাইনে, আমি এখানে বসেও বুক করছি, কে আবার পরের মুহূর্তে ওটাকে ক্যান্সেল করছে, ওটা আরএসি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ট্রেনের টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, টোটাল একটা ক্যাওস। সমস্তগুলো কি? সমস্তগুলো ডেটা, সমস্তগুলো ডেটা। কিন্তু সেই ডেটাটাকে বলছি আমরা ট্রানজাকশনাল ডেটা, মানে সেকেন্ডে সেকেন্ডে ডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই যে ডেটা, তার ব্যাকএন্ডে তো একটা ডেটাবেস আছে, ঠিক আছে, ব্যাকএন্ডে অনেক ডেটাবেস আছে। তাহলে আমাদের আর এই MySQL এইসব ডেটাবেসে আর চলবে না। কারণ এই মুহূর্তে তোমার ডেটাটা ছিল তোমার কনফার্ম টিকিট, তুমি ক্যান্সেল করে দিলে, টিকিটটা কনফার্ম অন্য তোমার ক্যান্সেল, আর এই মুহূর্তে এটাই হয়ে গেল, ওই মুহূর্তে, তাহলে সবসময় চেঞ্জ হচ্ছে। এই ট্র্যাকগুলো কে রাখবে? এই ট্র্যাকগুলোর জন্য আমাদের নতুন ডেটাবেস সফটওয়্যার বেরিয়েছে, হ্যাডপ ধরো, ঠিক আছে। কিন্তু এই ডেটাগুলো থেকে আমাদের নতুন কিছু প্যাটার্ন করতে হবে। তার মানে এখন আর আমার ফিক্সড কোনো ডেটা নেই যে এই লাইব্রেরিতে এতগুলো ইস্যু হয়েছে, এতগুলো রিটার্ন হয়েছে, আমি একটা করলাম, এই বইগুলো ইস্যু রিটার্ন হয়েছে, তাহলে এর ডিমান্ড বেশি, এটা বেশি কিনতে হবে, এইসব গল্প শেষ। এখন আমাকে প্রেডিক্ট করতে হবে কি, এই বইটা একজন ইস্যু করেছিল আজকের ডেটে, একদিন পরে জমা দিয়ে গেছে। তাহলে কোন বইগুলো একদিন পরে জমা হয়ে যাচ্ছে, কোনটা বেশি দিন রাখছে, কোনটা কি হচ্ছে, কোন সার্চ টার্মটা বেশি সার্চ করছে লাইব্রেরিতে এসে ওপেকে, তাহলে এইগুলো থেকে আমি প্রেডিক্ট করব। সুতরাং আমাদের ডেটাটাকে আমাদের লিঙ্ক করতে হবে। তাহলে এরকম যদি একটা সিচুয়েশন আসে যে আমরা HTML করেছি, XML করেছি, HTML আমরা কি করেছি, একটা ওয়েব পেজকে আর একটা ওয়েব পেজের সাথে লিঙ্ক করেছি, ক্লিয়ার? এখন আমরা বলছি না, ওই ওয়েব পেজের একটা কনসেপ্ট বা একটা ডেটাটাকে আর একটা ডেটার সাথে লিঙ্ক করব। আমরা কিন্তু সেগুলো শিখিনি, তাই না? আমরা করেছি AHREF ইকুয়াল টু উইদিন কোটেশন, ওই পেজটার দিয়ে দিয়েছি URL, তাহলে ওই পেজটা, এটা লিঙ্কে ক্লিক করলে ওই পেজটা খুলে যাবে। এখন বলছি না, একটা পার্টিকুলার ডেটাটাকে লিঙ্ক করবো আর একটা ডেটা, ক্লিয়ার?
তাহলে একটা কনসেপ্টের সাথে একটা নলেজের, একটা ডেটার সাথে একটা ডেটা লিঙ্ক হচ্ছে। তাহলে এরকম যদি সিচুয়েশন আসে, তাহলে সমস্ত ডেটা, পৃথিবীর সমস্ত ডেটার সাথে একটা ডেটার লিঙ্ক, ওপেন ডেটা, সমস্ত ডেটা সাথে একটা ডেটা রিলেশন হয়ে যাবে। একটা ডেটার সাথে একটা ডেটা রিলেশন মানেই হচ্ছে একটা অনলাইন থেজারাস তৈরি হয়ে যাবে। প্রত্যেক কনসেপ্টের সাথে একটা কনসেপ্টের রিলেশন আছে, সেভাবে তৈরি হয়ে যাবে একটা ইন্টারলিঙ্কড ডেটা। তার মানে ইউডিসির ধরো একটা নাম্বার, ভালো করে বোঝো, ইউডিসির একটা নাম্বার, সেই নাম্বারটা একটা ডেটা, তার একটা কনসেপ্ট লুকিয়ে আছে ওর ভেতরে, ওই ডেটাটাকে ওপেন করে দিলাম, মানে যে কেউ এই ডেটাটাকে শুধু লিঙ্ক করতে পারে, বুঝতে পারলে? তার মানে ও অন্য জায়গায় একটা ওয়েবসাইটে এসে একটা কনসেপ্ট লিখছে, তার মধ্যে ইউডিসির একটা ডেটাকে ও লিঙ্ক করে দিল যে এই কনসেপ্টটা এই নাম্বার দিয়ে যাবে। তার মানে এই যে সিস্টেমটা আমরা যখন এসকোএস করাবো তখন একটু বলবো, যদি অন্টোলজি করাই তাহলে অন্টোলজিতে দেখানো যাবে যে একটা ডেটাকে কিভাবে আমি লিঙ্ক করছি, স্ট্রাকচার ডেটা দরকার, ঠিক আছে? তাহলে এটাকে বলছি আমরা লিঙ্কড ওপেন ডেটা। লিঙ্ক ডেটা, এটা যদি ওপেন করে দেয় তাহলে লিঙ্ক ওপেন ডেটা। তাহলে ইউডিসির সমস্ত ডেটাগুলোকে ওরা লিঙ্ক করে, এখনো ওপেন করেনি, লিঙ্ক ডেটা করেনি, সামারিটাকে লিঙ্ক করেছে, কিছু সামারিকে। দেখো সেটা মোটামুটি এসকোএস ফরম্যাট, মানে সিম্পল নলেজ অর্গানাইজেশন সিস্টেম বলে একটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা এক্সএমএল অ্যান্ড আরডিএফ পরে পড়াবো, এই ইতে আমাদের সেভ করা যাবে, ম্যাপিং করা যাবে ইউডিসিটাকে। ওকে, সো ইউডিসির যে নাম্বার, নোটেশন, যে কোনো নোটেশন, সেটাকে আমরা কোড দেবো এসকোএস কোলন নোটেশন। এটা হচ্ছে আমাদের একটা, কি বলবো, এটা হচ্ছে আমাদের একটা, যেমন HTML এ করেছি, CSS এ করেছি, তেমনি এটাই হচ্ছে আমাদের লেখা এসকোএস কোলন নোটেশন। তার মানে ও বুঝে যাবে যেটা, এটা হচ্ছে ইউডিসির একটা নোটেশন, ঠিক আছে? তার ইউডিসির সাব প্রপার্টি এখানে কিছু নেই, এসকোএসটা আমরা লিখছি শুধু, যেখানে সাব প্রপার্টি আমরা বলছি ক্লাস আইডেন্টিফায়ার, একটা ইউডিসির ক্লাসের আইডেন্টিফায়ার মানে পার্টিকুলার একটা কনসেপ্ট, ভালো করে বোঝো। তাহলে যে কোনো নোটেশন, ধরো আমি বললাম যে ফিজিক্স, তাহলে ফিজিক্স মানে 5-3, তাহলে এসকোএস কোলন নোটেশন মানে 5-3, এসকোএস কোলন কনসেপ্ট মানে ফিজিক্স, মানে 5-3টা হচ্ছে নোটেশন, আর নোটেশনের কনসেপ্টটা হচ্ছে, সরি, এসকোএস হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? কনসেপ্টটা কি আছে, ওই নোটেশনের এগেনস্টে কনসেপ্টটা কি আছে সেটা আমরা বলবো এসকোএস কোলন নোটেশন। ওই কনসেপ্টটার ওপরেও আরো একটা কনসেপ্ট আছে, যেটা আমি এখানে দেখাচ্ছি না কিন্তু আছে, ফিজিক্স, তার উপরে কি আছে 5, মানে সায়েন্স। তাহলে 5টাকে বলবো আমরা এসকোএস কোলন ব্রডার, মানে সায়েন্স। এগুলো কোড দিয়ে আমাদের লিখতে হবে, সরদের কম্পিউটার বুঝতে পারবে, একটা ক্লাসিফিকেশন স্কিম তৈরি হয়ে যাচ্ছে। তাহলে ব্রডার ক্লাসটাকে বলবো আমরা এসকোএস কোলন ব্রডার। আর এই যে আমরা বলেছি এসকোএস কোলন কনসেপ্ট মানে ফিজিক্স, এটা তো ফিজিক্সটা আমি মনে মনে ভাবছি, কিন্তু লোকে ফিজিক্সটাকে ফিজিক্স বলে না ফিজিক্যাল সায়েন্স বলে না ফিজিক্যাল কিছু বলে, সেইটাকে যেটা আমরা লোকে মানে যেটাকে হচ্ছে প্রেফার করব টার্মটাকে, সেটাকে বলবো এসকোএস কোলন প্রেফ লেভেল, প্রেফারেন্স লেভেল, যেটাকে আমরা অল্টারনেট মানে করব, নাম দেবো, ধরো ইন্ডিয়া, তাহলে এসকোএস কোলন প্রেপ লেভেল হচ্ছে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়াকে আবার ভারতও বলে, তাহলে এসকোএস কোলন অল্ট লেভেল, এগুলো ইন ডিটেল আমি এসকোএস যখন পড়াবো বলবো। অল্ট লেভেল মানে অল্টারনেটিভ লেভেল হবে ভারত বা অন্য কিছু। তাহলে প্রেপ লেভেল মানে হচ্ছে যে এই যে কনসেপ্টটা বলেছি, এই যে নোটেশনটা, নোটেশনের আন্ডারে যেটা কনসেপ্ট, এটা আইডিয়া প্লেনে, সেই কনসেপ্টটাকে স্ট্যান্ডার্ড টার্ম হচ্ছে প্রেপ লেভেল। এবং
এইটা দেওয়ার পরে কম্পিউটার বুঝবে না বলে আমাকে একটা নোট দিয়ে রাখতে হবে, যে কি নোট আছে, এটা কি জিনিসটা বলছে, ক্যাপশনটা কি। তাহলে এসকিউএস নোট, এসকিউএস নোট। এবং ইউডিসির একটা সাব প্রপার্টি এখানে এক্সট্রা যোগ করছে এসকিউএস এর সাথে, দ্যাট ইজ ইউডিসি ইনক্লুডিং নোট। আর একটা কি এসকিউএস নোট, ইউডিসি অ্যাপ্লিকেশন নোট। তার মানে ইনস্ট্রাকশন ফর নাম্বার বিল্ডিং, ফার্দার এক্সটেনশন, স্পেসিফিকেশন অফ দ্য ক্লাস কতটা হবে অ্যাপ্লিকেশনে সেইটা হচ্ছে। আর ইনক্লুডিং নোট মানে স্কোপটা কতটা, এইটা আমি বলেছি 900। এটা হচ্ছে তারা ইনক্লুডিং নোটে আমি বলবো যে এটা আমাদের কি যেন জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, বায়োগ্রাফি আছে, এটসেট্রা আছে। দ্যাট ইজ ইনক্লুডিং নোট, মানে যেগুলো। আর কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকলে অ্যাপ্লিকেশন, যে ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর এইটা, তাহলে সেটাকে দেবো আমরা এসকিউএস নোট। কিন্তু ইউডিসির সাব প্রপার্টি হচ্ছে ইউডিসি অ্যাপ্লিকেশন নোট, দুটোই থাকবে। এসকিউএস নোট, ইউডিসি ইনক্লুডিং নোট, এসকিউএস নোট, ইউডিসি অ্যাপ্লিকেশন নোট। আর কি স্কোপ নোট, এটাকে আরো যদি আমি ইন ডিটেলে বলি তাহলে সেটা দেবো এসকিউএস স্কোপ নোট। যদি এক্সাম্পল দিয়ে বলি তাহলে এসকিউএস এক্সাম্পল। দেখবে একটা শিডিউলের মধ্যে যখন ইউডিসিতে দেখবে সমস্ত জায়গায় যে এখানে এইটা এই, তারপর একটা এক্সাম্পল দেওয়া আছে, ওটা ভালো করে বলার জন্য সেই এক্সাম্পলটাকেও আমরা লিঙ্ক ডেটার মধ্যে ঢুকিয়ে দিতে পারবো, কি না এসকিউএস কোলন এক্সাম্পল দিয়ে। আর কি না এসকিউএস কোলন রিলেটেড একটা কনসেপ্ট দিলাম, তার রিলেটেড কনসেপ্ট গুলো সি অলসো, সেটাকেও আমরা দেখবে ওখানে দেওয়া আছে 933 একটা অ্যারো দিয়ে এত, মানে তুমি ওটাও দেখতে পারো, তাহলে সেটাও আমি দিয়ে রাখবো এসকিউএস কোলন রিলেটেড। তাহলে এগুলো সমস্তগুলো একটা তৈরি করে একটা স্কিমটাকে একটা ডেটা লিঙ্ক ডেটা করে দিতে পারবো। তাহলে ওই একটা যে কোনো ডেটা আরেকজন তার ডেটার সাথে কানেক্ট করে দিতে পারবে যদি ওপেন থাকে। সেটা ইউডিসি এটা একটা প্রভিশন রেখেছে যে ওরা এরকম তাদের কিছু সামারি ডেটাটাকে, সবগুলো ডেটা করতে পারেনি, অনেক হাজার ডেটা আছে, কিছু যেটা মেন ডেটাগুলোতে 3টে ডিজিটের মেন ডেটাগুলোকে ওরা করে রেখেছে, মানে ওপেন করে রেখেছে, দ্যাট ইজ কল্ড লিঙ্ক ডেটা। দেন আমরা আগে যেটা পড়িয়েছি সেটাই আরেকবার জাস্ট বলছি যে ইউডিসিসি মানে ইউডিসি কনসোর্টিয়াম, ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশন কনসোর্টিয়াম। এটা একটা নন প্রফিট মেকিং অর্গানাইজেশন যেটা ডেভেলপ করেছে আমাদের এফআইডি, আগে বলেছি, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন। তারা ডেভেলপ করেছে যাতে ইউডিসির এই পাবলিকেশন সমস্ত কিছু এরা মেনটেন করবে ইউডিসি কনসোর্টিয়াম। তারা কি করবে, তাদের অ্যাডভাইসারি বোর্ড আছে, আগে বলেছি এডিটোরিয়াল টিম, অ্যাডভাইসারি বোর্ড, ইন্টারন্যাশনাল মেম্বার দিয়ে আছে, তারা এইটাকে ম্যানেজ করবে এবং তারাই হচ্ছে বলবে যে কিভাবে মেনটেন করা হবে, ডিস্ট্রিবিউট করা হবে ইউডিসি মাস্টার রেফারেন্স ফাইল, যেটা অফলাইন অনলাইন। অফলাইনের মধ্যে 3টে ফরম্যাট আছে, অনলাইনের মধ্যে কিভাবে ওটাকে করব, কাকে পারমিশন দেওয়া হবে, কে টাকা দিচ্ছে, এভরিথিং। আর কি যারা আমাদের ইউডিসি প্রিন্টেড নেবে সেটাও কিভাবে আমাদের প্রিন্টিং হবে, পাবলিশিং হবে, সেটাও দেখবে এই ইউডিসিসি। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পাবলিশ হবে, ট্রান্সলেটার করলে, ধরো আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ইউডিসিকে লিখতে পারি যে ইউডিসিটাকে আমি বাংলায় ট্রান্সলেট করতে চাই, ওরা পারমিশন দেবে বুঝে, তাহলে সেটাও ওদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং কি করে আমরা ইউডিসিটাকে প্রিজার্ভ করব, আপডেট করব, নতুন নতুন জিনিসকে ঢোকাবো, এবং ইউডিসিটাকে ওয়ার্ল্ডে পপুলারাইজ করার জন্য পাবলিক মানে প্রমোশন বা বিভিন্ন কনফারেন্স সেমিনার করতে হবে, সেগুলো পুরোটাই দেখবে ইউডিসিসি। এডুকেশন ট্রেনিং, কোনো জায়গায় কোনো লাইব্রেরি স্কুল তারা ইউডিসি নতুন কিনেছে, যদি বলে যে আমাদেরকে একটু ট্রেনিং দেওয়া হয়, তারাও করবে ইউডিসিসি। ঠিক আছে, ইউডিসিসির এগুলো কাজ। ঠিক আছে, এইগুলো দেখে রাখবে যে আলটিমেট আমাদের
curation, preservation of the UDC legacy through archiving, collecting, digitizing UDC documentation, publication, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আমরা এবার লাস্ট আমরা চলে এসেছি, আর 5-10 মিনিট। মেরিটস এন্ড ডিমেরিটস। মেরিটস তো বলে লাভ নেই, সমস্ত কিছু আমরা বলেছি, যে জেনারেল স্কিম অফ ক্লাসিফিকেশন, আর মানে সমস্ত ইউনিভার্স অফ নলেজ যা আছে সবাইকে ক্লাসিফাই করতে পারো ইউডিসি দিয়ে, মানে একেবারে, আর স্পেশাল ক্লাসিফিকেশন না হলেও চলবে এমন এদের প্রভিশন আছে। এবং এখানে ম্যাক্সিমাম হসপিটালিটি আছে, কারণ তোমরা দেখছো প্লাস দিয়ে যোগ করে দিচ্ছি, কোলন দিয়ে যোগ করে দিচ্ছি, স্ট্রোক দিয়ে যোগ করে দিচ্ছি। ইন অ্যাডিশন টু দিস সাইন অ্যান্ড সিম্বল দেয়ার আর সো মেনি the device which can be used to incorporate to add the newly developed subject in UDC scheme. So it has the huge scope of hospitality. Okay, then UDC is an analytical synthetic, আগেই বলেছি, extremely flexible, লোকাল নিডের জন্য। আমরা বলেছি যে প্লেসটাকে এখানে ঢুকিয়ে দেবো, এটা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ফ্লেক্সিবল করে দিলাম, ইন্টারক্যালেশন যেটাকে বলেছি। আর কি স্পেশাল লাইব্রেরির জন্য সুটেড, যেটা একটা বড় জিনিস। স্পেশাল লাইব্রেরিতে আমরা ইউজ করতে পারবো। নট অনলি ফর organizing the document in self, it is also used for indexing and retrieval purpose. এবং it has a provision of computerization করতে পারি আমরা। ইউজার পার্টিসিপেশন রিভিশন ইউডিসি যারা অনলাইন করে তাদের কাছে একটা প্রভিশন আছে, ওখানে ট্যাব আছে যে তুমি কি ভাবছো এখানে কোন জায়গায় প্রবলেমটা যদি অ্যারাইজ করো, ওদের ইউডিসিসি টিম আছে, এডিটোরিয়াল টিম আছে, তারা গোটা ওয়ার্ল্ড থেকে যেসব কমপ্লেন আসছে সেগুলোকে নিয়ে পরের রিভিশনে ওরা করবে। সুতরাং ইউজারের পার্টিসিপেশন হচ্ছে ইউডিসিটাকে রিভাইজ করার জন্য, এটা একটা বড় জায়গা। and the notation often tends to be long and appears clumsy, এটাই হচ্ছে ড্রব্যাক। নোটেশন বড় বড় হয়ে যাবে। আমি বললাম কি বলবো যে 1921 এর এত ঘন্টা, অমুক মাসে এত সেকেন্ডে, এত বড় শুধু টাইমের হয়ে গেল, এরকম বিশাল একটা সেলবে, মানে তুমি যে বইয়ের মানে স্পাইনে লিখবে, এটা বিশাল নাম্বার হয়ে যাবে, এইটা একটা ঝামেলা জায়গা। আর কি ইউজার পার্টিসিপেন্ট রিভিশন হ্যাজ ক্রিয়েটেড আনইভেন্টনেস ইন দ্য স্কিম অ্যাট প্লেস, মানে বিভিন্ন জায়গার বিভিন্ন ইউজার্স বিভিন্ন রকম তোমাকে কমেন্ট করছে যে এই জায়গায় এই প্রবলেম, তাহলে সে তার লোকাল প্রবলেমগুলো বলছে, সেগুলোকে যদি সবগুলোকে ইনকর্পোরেট করতে চাও, তাহলে এর যে একটা ইউনিকনেস আছে সবার জন্য, সেটা মে বি হ্যাম্পার, আনইভেন্টনেস ইন দ্য স্কিম হতে পারে। কিন্তু এটা বোকা বোকা, স্টিল এই দুটো মোটামুটি আমরা বলতে পারি। যে একেবারে লাস্টে যেটা বলবো যে মেজর রিভিশন, তাহলে মেজর রিভিশন হচ্ছে আমরা যেটা করেছি, দেখো 0204 এই দুটো করিনি, -03 করেছি, 05 করেছি, ঠিক আছে। 1999 এটা নতুন কমন অক্সিলারি অফ প্রপার্টি যোগ হয়েছে, আর কমন অক্সিলারি অফ রিলেশন প্রসেসন অপারেশন 2003 যোগ হয়েছে -04, 2001 যোগ হয়েছিল -05, পরে এটাকে এক্সটেন্ড করা হয়েছে। যাই হোক, আমাদের এই দুটো মেনলি মনে রাখো, -02, -04। আমরা 03 আর 05টা করেছি, আর ওরা ফাঁকা রেখেছিল 01, 02, 04, এগুলো 01টা এখনো ফাঁকা আছে, 02, 04টাকে যোগ করে দিয়েছি। আর বেশ কিছু মেন টেবিলে যোগ হয়েছে, এগুলো আমি দু একটা জাস্ট এক্সাম্পলের জন্য দিলাম, যে 004, 005, 006.9 বেশ কিছু প্রভিশন কন্টিনিউয়াসলি মেজর রিভিশন হচ্ছে ইউডিসিতে। এবার আমরা বুঝতে পারবো না, কারণ আমরা যেটা মিডিয়াম এডিশন করছি, কেউ ওভার স্ট্যান্ডার্ড এডিশন করছে, কেউ অ্যাভারেজ এডিশন, আগে অ্যাভারেজ এডিশন পড়তো। আমরা অবশ্য যখন পড়েছি যাদবপুরে তখন এইটাই পড়েছি, ফলে ঠিক আছে। অনেকে অ্যাভারেজ এডিশন করেছে, সেখানের সাথে এটার অনেকগুলো প্রবলেমের জায়গা আছে। আর লাস্টে আমি কয়েকটা তোমার এক্সাম্পল দিয়েছি, এগুলো দেখার দরকার নেই, অলরেডি তোমরা করছো, ক্লাস নাম্বার বাড়াতে পারছো, অসুবিধা নেই।
ঠিক আছে, আচ্ছা কোনো স্যার বলো। স্যার এখানে একটা বিষয় দেখলাম স্যার, থার্ড এডিশন কমপ্লিট হওয়ার মানে কমপ্লিট না হওয়ার সাথে সাথেই মানে ফোর্থ এডিশনটা ঢুকে যাচ্ছে স্যার, মানে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। আসল ইউডিসি একটা মানে কন্টিনিউয়াস প্রসেস, কোনো জায়গায় এরকম পার্টিকুলার কোনো ইয়ার নেই। যে আসলে প্রবলেমটা হচ্ছে যে ইউডিসি হচ্ছে একটা কালেকটিভ তো, রঙ্গনাথের মতো একজন নয়, মেলভিল ডিউর মতো একজন নয়, হ্যাঁ একজন করে দিল পাবলিশ করে দিল, এটা কালেকটিভ বিভিন্ন জায়গা থেকে। ওই জন্য কোনো জায়গায় তোমার বলা নেই যে 1995-এ এটা হয়েছে, এত থেকে এত 5 বছরের মধ্যে। এইটা যখন পাবলিশ হচ্ছে তার আগে থেকে ফোর্থ এডিশনে শুরু হয়ে গেছে। ঠিকই বলেছো, ওভারল্যাপিং হচ্ছে। হ্যাঁ স্যার বিষয়টা ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, ঠিক বলেছো। ওকে স্যার। ওকে, আর কারো কিছু থাকলে বলতে পারো। আর স্যার ওই আপনি বিবলিওগ্রাফি আর ওই সিডি যে জায়গাটা বললেন দুটো ফর্ম একসাথে, ওই জায়গাটা ঠিক ক্লিয়ার হলো না। মানে আমরা আচ্ছা দেখাচ্ছি, আচ্ছা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে এই যে ওই দিন প্যারেন্থেসিস 084.3 এটা একটা ফর্ম, তাই তো, ম্যাপ। আর 0.034.2 পিডিএফ, এইটা কি বলতো? এটা ফর্মের স্পেশাল অক্সিলিয়ারি। স্পেশাল অক্সিলিয়ারি অফ ফর্ম। হ্যাঁ স্যার ডিজিটাল ফাইলটা। 0.034.2, তারপর পিডিএফটা আমি যোগ করে দিয়েছি অ্যালফাবেটিক্যাল ডিভাইস হিসেবে। ঠিক আছে, তাহলে আমরা শিখিয়েছি কি, এইটা যেহেতু স্পেশাল অক্সিলিয়ারি, এই 0.034 এর জিরোটাকে উঠিয়ে আর একটা কমন অক্সিলিয়ারি আমি যোগ করে দিতে পারি এখানে। তার মানে এই নাম্বারটাকে আমি করে দিতে পারি 084.3.034.2 পিডিএফ, একসাথে হয়ে যেতে পারে। মানে স্যার এখানে হলো যদি দুটো ফর্ম বলা হয় এই অক্সিলারি, তাহলে 084 হলো মানে সেই অনুযায়ী একটা প্রিন্সিপাল সাবডিভিশন অনুযায়ী, আর তার 034 হলো তার তার স্পেশাল সাবডিভিশন। তো আমরা প্রিন্সিপাল সাবডিভিশনের সাথে স্পেশাল সাবডিভিশনকে একসাথে করে দিচ্ছি। হ্যাঁ, আর ওরা বলছে যে কেউ যদি একসাথে না করে, দুটো যদি পরপর লেখে তাও চলবে, কিন্তু আমি শেখাচ্ছি যে আমরা ছোট করার জন্য একটা অন্তত ডিজিট কমে যাবে, দুটো প্যারেন্থিসিস কমে যাবে, তাহলে তিনটে আমাদের কমে যাবে। তাহলে আমরা যদি 084.3 এইটার বদলে জিরোর বদলে বসিয়ে দিই, তাহলে একসাথেই আমাদের ফর্মটা হয়ে যাবে। আর ওরা বলছে ওটা করতেও পারো, আবার এটাও করতে পারো। এরা এখানে দেখিয়েছে দুটো ফর্ম আলাদা করে দিয়েছে, কিন্তু এটা হচ্ছে স্পেশাল অক্সিলারি, এটা হচ্ছে মেন অক্সিলারি, কমন অক্সিলারি। এটা কমন অক্সিলারি, স্পেশাল অক্সিলারি প্রথমেই দেওয়া আছে, দেখবে ইউডিসিতে একবারে প্রথমেই তোমার স্পেশাল অক্সিলারি দেওয়া আছে, 0 পয়েন্ট শুরু হয়েছে। আর এটা হচ্ছে এমনি কমন অক্সিলারি। ফলে আমরা স্পেশাল অক্সিলারি যে জিরোটা মানে হচ্ছে আমরা আর একটা মেন অক্সিলারি নাম্বারকে এখানে জিরোকে রিপ্লেস করে বসিয়ে দিলে তাহলে এই দুটোকে অ্যাড করে দিতে পারবো। আবার কেউ যদি পরপর দুটো দেয় তাও ঠিক, কিন্তু পরীক্ষা পারপাসে আমি চাইবো যে এটা সবাই এটাকে রিপ্লেস করে ওটা বসবে, তাহলে ফুল মার্কস। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা তোদের যা নোটে এই দিয়েছে আজ এই সপ্তাহের, কাল বাদে পরশুদিন মনে হয় আমি ক্লাস নেবো না, নাকি কি আছে ভুলে গেছিস? স্যার পরশুদিন তো পিএসএম স্যার দেখলাম স্যার। তাই? হ্যাঁ স্যার। দাঁড়াও দেখছি। হ্যাঁ স্যার, থার্সডে আর থার্সডে আপনার আছে, আর স্যাটারডে পিএসএম স্যারের আছে 11:30 থেকে। তাছাড়া আমাদের কোনো ক্লাসের কথা বলা হয়নি। আচ্ছা হ্যাঁ স্যার।
স্যাটারডে আমারটা আছে 11:30 থেকে। না না, সরি পিএসএম এর আছে 11:30 থেকে। হ্যাঁ স্যার। স্যার ও, স্যাটারডে আপনার যেটা আছে ওটা ফার্স্ট সেমেদের আছে ফার্স্ট স্যার। সেমের, সরি, হ্যাঁ ঠিক বলেছো। ফ্রাইডে আছে, ঠিক আছে, সেটা ঠিক আছে। মানে এই সপ্তাহটা আমরা এখন ডিসিশন নিতে পারছি না কিভাবে কি করব। তারপরে আমরা একটা কনসলিডেটেড অনলাইন ক্লাসের জন্য একটা বানাচ্ছি, যে শুধুমাত্র অনলাইনে যেমন যেমন আগে আমরা করতাম আর কি, যে সোম বুধ শুক্র পিএসএম, আমি মঙ্গল বৃহস্পতি শনি, হ্যাঁ, তারপরে সবুজবাবু এই সামনের সপ্তাহে সব মিটে যায়, তাহলে তো এত ভাবনা চিন্তার দরকারই থাকে না, তখন তো আবার কোনটা আগে বলো? গিয়ে করা যায় সবকিছু। কি মানে এই যে যা হলো, এই যদি এই সামনের সপ্তাহের মধ্যে মিটে যায়, 15 তারিখ পর্যন্ত বলা আছে, তারপরে যদি আবার সব খুলে যায়। ও আচ্ছা। না, তোমার কি মনে হচ্ছে? মিটবে বলে মনে হয় দেবকান্ত? ভুলবে না মনে স্যার, হচ্ছে কখনোই ভুলবে না 15 তারিখের পর। 10,000-এর উপরে চলে গেছে দেবকান্ত। মনে হচ্ছে এবারে টোটাল লকডাউনই হয়ে যাবে। হ্যাঁ মেটা স্যার। মেটা হ্যাঁ তো স্যার, যেটুকু খোলা আছে সেটুকুও মনে হয় অফ করে দেবে। এক্স্যাক্টলি। ফলে তোমার কোনো চান্স নেই মেটার। তুমি ধরে রাখো এখনো 1-2 মাস, 1 মাস তো অবভিয়াসলি মানে এভাবেই ক্লাস হবে। তারপরে জানি না, টোটাল লকডাউনও করে দিতে পারে হয়তো। মানে কারণ যেভাবে বাড়ছে এখন এবারে থার্ড ওয়েভের এপিসেন্টার আমাদের কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল, যেটা মহারাষ্ট্রকে ছাপিয়ে যাবে আর 2 দিন পরে। হ্যাঁ স্যার, আর দিল্লি, মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গের রেকর্ডটাই বারবার দেখাচ্ছে। ফলে এখন তুমি চান্স নেই কোনো, ধরে নাও। ফলে আমাদের অনলাইনেই করতে হবে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ঠিক করে নেবো। তোমাদের একটু প্রবলেম তোমাদের ক্ষেত্রে থার্ড সেম, তো এইখানে অনেক কটা সফটওয়্যার ছিল, তো যেটা ক্লাউডে গতবারে তো পিএসএম যা হোক করে ক্লাউড ভাড়া মানে করে হয়েছে, এবারে সেটাকে কি করা যাবে। বিশেষ করে ফার্স্ট সেমিস্টার আমাদের ঝামেলা, তাদের তো অনেকের ল্যাপটপ নেই, তোমাদের ম্যাক্সিমামের ল্যাপটপ আছে। তাও এইটা একটু প্রবলেমের, কিছু করার নেই, যেমন হবে তেমন আমরা তো তাও চালাচ্ছি। হ্যাঁ, অন্যান্য জায়গায় আরো সায়েন্সের সাবজেক্টে বলো তো এখন প্র্যাকটিক্যাল না হলে কি করে হবে, তাই না? ফলে এটা নিয়ে ভেবে লাভ নেই, যেমন হবে করব, কোনো নেই। একটু মাসখানিক যাক, তাহলে বুঝতে পারবো কেমন ট্রেনটা হচ্ছে, কমাচ্ছে না বাড়ছে। এখন আমাদের কলকাতাতে ঘরে ঘরে হচ্ছে। হ্যাঁ, আমার রিলেটিভের মানে সব যাদের বাড়িতে একজনের হচ্ছে তাদের 4-5 জন সবারই হয়ে যাচ্ছে। স্যার, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্যারেদের হয়েছে এরকম? মানে আমি শুনলাম আর কি, ডিপার্টমেন্টের স্টুডেন্টের কাছ থেকে। হয়েছিল, হ্যাঁ আগে হয়েছিল, ওদের বন্ধ ছিল 14 দিন। এখন আবার হয়েছে কিনা জানি না, হতেই পারে। দেখো, এটা তো কোনো ইসের নেই। আমাদের তো কলকাতাতে দেখছি, মানে আমি তো কলকাতাতে থাকি যাদবপুরে, ফলে ওখানে হচ্ছে, আমাদের কমপ্লেক্সেই হয়েছে। কোনো ইসের নেই, হতেই পারে যে কারোর সময়। তবে অতটা মারাত্মক হয়তো হচ্ছে না সবার, কিন্তু সেটা তো এখন কথা নয়। আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার, মানে 0.001% যদি মারাত্মক হয়, তাও হসপিটালে জায়গা পাওয়া যাবে না। ফলে এখন ওই অফলাইনের ক্লাসের কথা ভুলে যাও তোমাদের এই সেমিস্টারে, আমার ধারণা। ফলে আমাদের সেভাবেই এগোতে হবে। আমি একটু দেখে নিচ্ছি কিভাবে, গতবারে আমরা কেমন ক্লাস নিচ্ছিলাম গো, তোমাদের কিরকম করে মোটামুটি মনে আছে? স্যার, স্যার মানে ওই শিডিউলের কথা বলছেন? হ্যাঁ, না শিডিউল মানে, হ্যাঁ আমি পিএসএম সবুজ কেমন, মানে কবে কবে নাকি মনে আছে? প্রতি শনি নিচ্ছিলেন, আর পিএসএন স্যার নিচ্ছিল সোম বুধ শুক্র। আর সবুজ স্যার হলো প্রায় সেই সময় প্রতিদিন ছিল বলে স্যার ওই 3টের থেকে নিয়ে নিত। আচ্ছা হ্যাঁ, আচ্ছা 3:30 থেকে সবুজ স্যার নিয়ে নিতেন প্রায় প্রতিদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওরকম একটা ভাবি দেখি। মঙ্গল বৃহস্পতি শনি তাহলে আমি যদি নিই, তাহলে সব পিএসএম সোম বুধ শুক্র, মানে আমরা আইদার করব যে যেদিন নেব ফার্স্ট সেম নিয়ে তারপরে তোমাদের নেব, আবার অথবা একদিন করে ফার্স্ট সেম আমি, সেকেন্ড হাফে থার্ড সেম, মানে কিছু একটা করতে হবে আর কি। 11:30 থেকে তো, বা 11টা থেকে যদি নিই,
12টা 1টা 2টো, আচ্ছা যাই হোক, ঠিক আছে দেখে নিই। আমাদের সময় হবে। যখন আমাদের সিনিয়ররা ছিল তখন ওইটাই করতেন, যে একটা 11টা থেকে নিতেন আর আমাদের 12:30 নাগাদ। হ্যাঁ তো হ্যাঁ 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 এই হ্যাঁ, যে ঠিক বলেছো। সিস্টেমটাই আমাদের সেট আপ ছিল। মানে ওরকমই দেখো, অনলাইনে তো এত বেশি সময় তোমাদেরও ভাল লাগবে না, আমাদেরও ভাল লাগবে না, কারণ অত দেখবে অতটা তুমি পারবে না যেটা এমনি ক্লাসে হয়। ফলে দেখে নিচ্ছি, তাহলে ওইরকমই করব। হ্যাঁ, 11টা থেকে 12টা, 12:30, 12:30 থেকে 1:30 2টো। হ্যাঁ, এটা করা গেলে, মানে আমি চাইছি যে সবুজবাবু নেওয়ার আগে তোমাদের ধরো, এটা তো আর তুমি স্নান ফান খাওয়া দাওয়া করে বসছো না হয়তো অনেকে, ফলে একটা সময় থাকবে আর কি। সবুজবাবু তো 4টে থেকে যদি নেয় তোমাদের সুবিধা হবে নাকি, তোমরা বলো তো, আমি তো রুটিনটা বানাবো। স্যার সবুজ স্যার আমাদের সেকেন্ড সেমে ওই 3টে বা 3:30 এই টাইমটা থেকেই নিতেন। আচ্ছা, তাহলে ঠিক আছে, 3:30 করি, কারণ তোমাদের ধরো 2টোর সময় যদি ছাড়ি স্নান করে খেয়ে ফেয়ে দিয়ে, হ্যাঁ, তাহলে 3:30 হলে ভালো হবে। তাহলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ধরে রাখো, 11টা থেকে 3:30 ক্লাস মোটামুটি। তারপর তো ঠিক আছে, আমরা আর রোববারটা ফাঁকা রাখবো, সোম থেকে করে সেটা দেখে নিচ্ছি তাহলে। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আর এগুলো সব আপলোড করা আছে, দেখে নেবে গতবারের ক্লাস, ফলে তোমাদের অসুবিধা হবে না। হ্যাঁ স্যার, সবকিছুই দেওয়া আছে দেখলাম, ভিডিও তারপর পিডিএফ সব। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। ভালো থেকো সবাই। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আর ওইটা করছো সুমিত? হ্যাঁ স্যার, ওটা আমি এখনো স্যার খুঁজছি স্যার, আর কিছুটা স্যার করেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা করে রাখো। হ্যাঁ স্যার, মানে যদি না হয় এমনি শিখেও রাখবে, ভাল লাগবে। হ্যাঁ স্যার, করতে বেশ ভালোই লাগছে স্যার। দাদা দিদিগুলো অনেক জনাকারই হয়ে গেছে, যাদের মানে আচ্ছা, স্যার চিনি। আচ্ছা। আর আপনার কয়েকটা জায়গা থেকে নামিয়েছি, আর অর্কিড আইডি, আর আপনার পিএসএম স্যারটা পেয়ে গেছি, শুধু সবুজ স্যারেরটা একটু খুঁজতে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, একবারে করো না, দেখবে ভালো লাগবে করতে। হ্যাঁ স্যার, করতে বেশ ভালোই লাগছে স্যার। হ্যাঁ, ইন্টারেস্টিং কাজ। এরকম হ্যাঁ হাজার স্যার। হাজার কাজ আছে, তোমরা ইন্টারেস্টেড হলে পরে অনেক কাজ আছে। হ্যাঁ স্যার, এটা করতে বেশ দারুণ লাগছে স্যার। ভালো ভালো, ঠিক আছে, করো ওকে স্যার। করো। আর অর্পণ কি করছিলি? স্যার আমি পোস্টারটা করে একটা ওই সপ্তর্ষিতাকে পাঠিয়েছিলাম ড্রাফট, এবার তারপরে তো বন্ধ হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, ব্যাক এন্ডে করে রাখ, বুঝলি? হ্যাঁ স্যার। হঠাৎ করে খুলে কোনো একদিন বলবে, তাহলে করে রাখলে ভালো, একটা করা থাক অন্তত, নামগুলো যেহেতু পাঠানো আছে। দেখে রাখ। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে তাহলে। আর রিহার্সাল তো বন্ধ এখন নাকি, অনলাইনে রিহার্সাল হবে? না না না, না স্যার, রিহার্সাল তো বন্ধ এখন পুরোপুরি। আমাদের তো লাস্ট 2টো দিন ফাইনাল রিহার্সাল বাকি ছিল জাস্ট, হ্যাঁ আর হ্যাঁ তার হ্যাঁ, আগেই তো বন্ধ হয়ে গেল। সবারই তাই আর কি। স্যার আজকে আমাদের প্রোগ্রাম ডে স্যার, 6 হ্যাঁ, তারিখ। তবে সেই আমাদের মানে তোমাদের কি যেন তো হলো না, পিকনিকটাও সব হ্যাঁ কিছু, স্যার। হ্যাঁ, হয়ে গেল। দেখা যাক আর কি করা যাবে। 4th সেমিস্টারে সবাইকে এডুকেশনাল ট্যুরে নিয়ে যাব। হ্যাঁ, 4th সেমিস্টার, ওরা 2nd সেমিস্টার, তখন আশা রাখছি হ্যাঁ স্যার, ঠিক। সেটাই করুন, সব হ্যাঁ থেকে স্যার। ভালো হ্যাঁ স্যার। সেটাই। হ্যাঁ, ওইটা একটা করব। যদি কিছু না হয় অন্তত গাড়ি নিয়ে আমরা শান্তিনিকেতন বা ওই রিলেটেড কোনো জায়গা ফায়গা, যদি দূরে না হয় আর কি, জানি না ঠান্ডার জায়গাতে কি হবে। ঠিক আছে, চলো, রেডিও। আজকে আর কে ক্লাস নেবে নাকি? না স্যার, আজকে আর না কোনো স্যার, না আজকে স্যার। আর নেই। ব্যাস, তাহলে ঠিক আছে, কোনো ইসের নেই, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে স্যার, রাখি। ওকে, সুস্থ থাকবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোমরাও স্যার, সবাই ভালো। সাবধানে থাকবেন স্যার। হুম।